ওকে, আজকে আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, যাকে বলা হয় যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আপনি 10,000 যদি 10,000 ফলোয়ার যদি আপনার হয়, তাহলে আপনি ইনফ্লুয়েন্সার আপনাকে বলা যায়। যেমন আমরা যদি ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট যদি কিছু সার্চ করি, তাহলে বিভিন্ন হচ্ছে একটু সার্চ দিই, কাটতে সার্চ দিব। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্রধান যে ইয়েগুলো হলো, সো আমরা কিন্তু যখন ইনস্টাগ্রাম প্রোফাইলটা খুলি, তখন আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলে এ টু জেড আমরা কমপ্লিট করার চেষ্টা করব। কেমন? ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনফ্লুয়েন্সার এই মার্কেটিংটা মূলত কোন জায়গায় হয় জানেন? ইনফ্লুয়েন্সার হিসেবে ভাড়া দেয় আপনার এই যে এইটুকুতে ভাড়া দেওয়ার কারণে আপনি এখান থেকে ওই আর্নিং করতে পারেন। ইনস্টাগ্রামেও একটা আর্নিং এর সিস্টেম আছে। সো অনেকে হয়তো বা আমরা জানি না যে ইনস্টাগ্রাম থেকে কিভাবে মার্কেটিং করে, এই বিষয়গুলো আমরা জানি না। ইনস্টাগ্রাম থেকে আপনি আপনার প্রোডাক্টও সেল করতে পারেন। ইনস্টাগ্রাম থেকে আপনি ইনফ্লুয়েন্সার বা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভাড়া দিয়েও আপনি টাকা ইনকাম করতে পারেন। কিন্তু মূলত এখন আমাদের তো কোনো ফলোয়ার না। এখন ফলোয়ার বৃদ্ধি করতে গেলে আমাদেরকে যেগুলো কৌশল অবলম্বন করতে হয়, সেগুলো অবলম্বন করে আমাদেরকে ফলোয়ার বৃদ্ধি করতে হবে। সো আপনাদেরকে যে ওয়েটা আমি দেখাবো, এটা কিন্তু খুব দ্রুত গতিতে আপনারা কিন্তু ফলোয়ার কিন্তু বৃদ্ধি করতে পারেন আপনাদের প্রোফাইলে। সো আমরা কিন্তু মার্কেট পেজের বাইরে থেকে কিন্তু বায়ার আমরা নিয়ে আসবো আমাদের ফাইবার অ্যাকাউন্টে, সো বা আমাদের কাজের জন্য নিয়ে আসবো। সো আমরা আমাদের কাজ রিলেটেড ফাইবারে আমরা পোস্ট করব। সো এই রিলেটেড কাজে পোস্ট করার জন্য আমাদেরকে যে বিষয়গুলো ফলো করতে হবে, যে ইনস্টাগ্রামে সবচাইতে মেইন বিষয় যেটা হচ্ছে যে আপনার ট্যাগ, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ সম্পর্কে ধারণা আছে? এই হ্যাশট্যাগ মূলত প্রথমত চালু হয় আপনার টুইটারে। হ্যাশট্যাগটা চালু হয় টুইটারে। আর ইনস্টাগ্রামটা টোটালি কাদের মডেল করে, তো এটাকে বলা যায় যে কফি সাইট একটা। হ্যাশট্যাগ বা অন্যান্য সাইট সেটা হচ্ছে টুইটারের মডেল, এবং পিন্টারেস্টের মডেল অনুযায়ী এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইনস্টাগ্রাম এটা তৈরি করা হয়েছে। বর্তমানে এটা এখন ফেসবুক এটা নিয়ন্ত্রণ করে। সো এটাতে যদি বুস্টিং করতে হয়, তাহলে আমাদেরকে ফেসবুক থেকে বুস্টিং করতে হয়। আমরা এখান থেকে সরাসরি বুস্ট দিতে পারি না, আমাদেরকে ফেসবুক থেকে বুস্ট করতে হয়। সো ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে, সো আমরা যদি পিসিতে থাকি, সো পিসি থেকে কাজ করতে গেলে আমাদের একটু প্রবলেম হয়, যে ইনস্টাগ্রাম আমরা পোস্ট করতে পারি না। আপনারা কি কেউ লক্ষ্য করছেন যে ইনস্টাগ্রামে পোস্ট করতে গেলে শুধু ফোন থেকে, ইনস্টাগ্রাম কিন্তু একটা ফোনের সফটওয়্যার, এটা কিন্তু ল্যাপটপের না। জি ভাইয়া। হুম। সো এটা হচ্ছে আমাদের ফোন। এখন আমরা কিন্তু ল্যাপটপ থেকে যদি ইউজ করতে যাই, তাহলে আমাদেরকে এটা ফোনের ভার্সন করে নিতে হবে। সো আমরা কি এটা ফোনের ভার্সন করতে পারি? ফোনের ভার্সন করার জন্য আপনাকে যেটা করতে হবে ফার্স্টে, সো আপনাকে যাইতে হবে, রাইট বাটনে ক্লিক করবে, ইন্সপেক্ট দেখা যাচ্ছে এটা। জি ভাইয়া। দেখা যায়। ওকে, ইন্সপেক্টে আমরা যদি ক্লিক করি, দেখবেন যে একটা অপশন, কোডিং এর মতো একটা অপশন আসবে এখানে। দেখেন আমার এই পাশে চলে আসছে, পাশে একটা অপশন চলে আসছে। এখানে দেখেন দুইটা অপশন আছে এই কর্নারে, দেখতে পাচ্ছেন কর্নারে? আপনি এটা হচ্ছে ফোনের ট্রায়াঙ্গলটা ডিভাইস টুলবার, এটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে এটা দেখেন ছোট একটা হয়ে গেল। ছোট হয় নাই? ছোট হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ হইছে। এখানে এখন দেখেন আমার ফোনের মতো, এই যে এখানে হচ্ছে একটা অপশন আছে, এখানে আপনাকে আপনার ফোনের কোন মডেলের ফোনের অনুসারে আপনি ল্যাপটপে চালাইতে চান। সো এইখানে দেখেন বিভিন্ন ফোন আছে, আইফোন এক্স আছে, বা আইফোন এক্স আছে, আইপ্যাড আছে, আইপ্যাড প্রো আছে, স্যামসাং গ্যালাক্সি আছে। আপনি চাইলে এখানে এডিট অপশন থেকে আপনার ফোনের মডেলটাও আপনি এখান থেকে চুজ করতে পারেন। কেমন? কিন্তু আমি এখানে আমি আইফোন এক্স এর মডেলে চালাবো, আইফোন এক্স এই মডেল অনুসারে চালাবো। সো এইটা আমি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি একটা রিলোড দিব, এটাতে আমি একটা রিলোড দিয়ে দেব। দেখেন আমার কিন্তু ফোনের ভার্সনটা কিন্তু হয়ে গেছে, হয়ে যায় না? স্যার ওইখানে যে মডেলগুলো আছে হ্যাঁ, তার ভিতরে যদি একটাও আমার ফোন না থাকে তাহলে আমি এডিট করতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ, এডিট করতে পারবেন, সমস্যা নেই। আপনি এখানে যে কোনো ভার্সন নিয়ে আপনি এখানে চালাতে পারবেন, কোনোই সমস্যা নাই, কোনোই সমস্যা নাই।
এখন আমি যে বলি যে আমাদের ইনস্টাগ্রামে পোস্ট কিন্তু অনেক সময় রিচ হয় না, রিচ হয় কি কোনোভাবে কিন্তু রিচ হয় না। যে আমরা পোস্ট করি, পোস্ট করা কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করার কিন্তু কিছু নিয়ম আছে। সো সেই নিয়মগুলো অনুসারে যদি আমরা যদি পোস্ট করি, তাহলে আমাদের ইনস্টাগ্রামে রেগুলার আমাদের পোস্টে লাইক আসবে, ফলোয়ার বৃদ্ধি পাবে, সবকিছু বৃদ্ধি পাবে। সো আমাদের পোস্ট করার ধরন অনুযায়ী আমাদেরকে পোস্ট করতে হবে। যে ইনস্টাগ্রামে যে নিয়মগুলো আছে সেই নিয়ম অনুসারে যদি আপনি যদি পোস্ট করেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অনেক বড়, আপনি ইনফ্লুয়েন্সার খুব দ্রুত গতিতে পাবেন, খুবই দ্রুত গতিতে পাবেন। সো ইনস্টাগ্রামে পোস্ট করতে গেলে যেমন হচ্ছে ট্রাভেলিং বিভিন্ন বিষয় নিয়ে যে পোস্টগুলো হয়ে থাকে, সো সেই পোস্টগুলো নিয়ে যদি আমরা একটু রিসার্চ করি, যে আমরা যে রিলেটেড পোস্ট করব সেই রিলেটেড আগে আমাদেরকে রিসার্চ করতে হবে। সো মূলত কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চ না করে আমরা যদি পোস্ট করতে যাই, তাহলে আমাদের পোস্টটা রিচ হবে না। আসলে কোন কোন ট্যাগগুলো এখানে সবচাইতে বেশি পরিমাণ আপনার র্যাঙ্ক করে খুব দ্রুত গতিতে, সেইগুলো পোস্ট অনুসারে আমাদেরকে কাজ করাটা সবচাইতে বেস্ট হবে। ওয়েট এক মিনিট। একটু কয়েকদিন ধরে খুব কাজে একটু ব্যস্ততা থাকার কারণে এমন বিজি ছিলাম বলার মতো না। বুঝতে পারছি ভাই, ভালোই ব্যস্ত ছিলেন। আচ্ছা, রাইসুল ভাই আপনাদের যে হচ্ছে ইনস্টাগ্রামের হচ্ছে পোস্ট নিয়ে তারপর আর কি কি নিয়ে আচ্ছা কথা বললো? আচ্ছা, ঠিক আছে, আমি চলে আসছি। ওকে, ইনস্টাগ্রামে যে পোস্ট, এখন আমরা যদি পোস্ট করতে যাই, আমাদেরকে অবশ্যই আগে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। সো কিওয়ার্ড গুলো আমরা কিভাবে রিসার্চ করব, কিন্তু কিওয়ার্ড গুলো রিসার্চ করতে গেলে বিভিন্ন টুলস আছে, টুলসের সাহায্যে আপনারা রিসার্চ করতে পারেন। সো আমরা দুই একটা টুলসের সাথে আগে পরিচয় হয়ে নেই, যেমন হচ্ছে ভাইয়া স্ক্রিনশট দেন। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। এতগুলা ব্রাউজার রানিং থাকলে বলে এমনিতেই বেশি স্লো হয়ে যায়। আচ্ছা, দেখা যাচ্ছে কি এখন স্ক্রিন? হ্যালো?
জি ভাইয়া। জি স্যার দেখা যাচ্ছে। ওকে আচ্ছা কিওয়ার্ড টুল ডট আইও এটা থেকেও আমরা ইনস্টাগ্রামের কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করতে পারবো। কিওয়ার্ড রিসার্চ না করে যদি আমরা ইনস্টাগ্রামে পোস্ট করি তাহলে আমাদের পোস্টগুলো রিচ হবে না। আমরা যখন কিওয়ার্ড গুলো রিসার্চ করে যখন পোস্ট করতে যাব তাহলে আমাদের পোস্টগুলো রিচ হবে। আজকে যদি 2টা লাইক আসে কালকে দেখবেন 5টা হয়েছে, তারপরের দিন দেখবেন যে 10টা হয়েছে। আপনারা কিন্তু অনেকগুলো ইনস্টাগ্রামে যখন আমরা যদি ভিডিও দেখি, যেমন হচ্ছে অনেক ভিডিও টিকটক ভিডিও বা যেগুলো আমরা দেখি, এগুলোতে দেখবেন যে অনেক কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে না। জি ভাই করে। কিন্তু এই হ্যাশট্যাগ গুলোর জন্যই কিন্তু আপনার কিন্তু ইনস্টাগ্রামে র্যাঙ্ক হয়। যেমন ধরেন যে এখানে ইনস্টাগ্রামে আপনি এই ইনস্টাগ্রাম এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রামের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারবেন। আজকে দেখি সব নেটই কেন জানি দুপুরের পর খুবই স্লো হয়ে যাইতেছে, কিছুই বুঝতেছি না। আপনাদের ওইদিকে কি অবস্থা? আমার এখানে দুপুর হওয়ার পরে স্লো শুরু। ভাইয়া আমার আজকে তো আমাদের জি ভাই কোনো এখানে site সমস্যা। শুধু হচ্ছে মিটটা ছাড়া। কিছুই কাজ করে না, স্লোলি। এটা একটা কথা হইলো, এইরকম অবস্থা হইলে কেমনে কি হবে? ওকে কিওয়ার্ডটা চলে আসছে আমার কিওয়ার্ড টুলস। এখন আমি যদি এখানে রিসার্চে যাই, সো আপনারা যে রিলেটেড কাজ করবেন আপনারা সেই রিলেটেড এখানে, আমি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কিওয়ার্ড সার্চ করতে যাই তাহলে ডিজিটাল মার্কেটিং লিখে আমি এখানে সার্চ দিলাম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া আমি ফারজানা। জি 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 বলেন। ভাইয়া হচ্ছে আমার কালকে থেকে ক্লাস, ওই অনার্স আমি থার্ড ইয়ারে পড়ি তো হ্যাঁ হ্যাঁ। আমাদের কলেজে এই ক্লাস ওই যে মডেল টেস্ট শুরু হয়ে যাবে। ও আচ্ছা ভাইয়া 2 দিন আমি ক্লাস করতে পারবো না। ওকে ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া। ভাইয়া আমি কিন্তু পরে ক্লাস করবো, আমাকে আবার আচ্ছা করে আচ্ছা দিন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। সরি একটু প্রবলেমের কারণে হচ্ছিল না। ওকে এখন মনে হয় হয়ে যাবে। সো এই দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি আমি সার্চ করি তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত ইনস্টাগ্রামে যে কিওয়ার্ডগুলো ইউজ হয় আপনার হচ্ছে র‍্যাঙ্ক করার, সেই কিওয়ার্ডগুলো এখানে আমার এখানে সাজেস্ট করবে। এটা একটা পেইড সাইট, কিন্তু আমরা এই পেইড সাইটে আমরা সবকিছু বুঝতে পারা হয়তো বা পেইড সাইট এইগুলা থেকে আমাদেরকে কিওয়ার্ড গুলা নিয়ে নিয়ে আমাদেরকে ইনস্টাগ্রামে সার্চ দিয়ে দেখতে হবে যে আসলে কোন কিওয়ার্ডের কত ভ্যালু। কারণ এটা তো একটা এটা পেইড সাইট, সেটাকে আমরা ফ্রিতে শুধু কিওয়ার্ড গুলা পাইতেছি এবং প্রত্যেকটা কিওয়ার্ডে কত পরিমাণ ট্রাফিক জেনারেট হয়, কত মানুষ ইউজ করে এই কিওয়ার্ডটা, সেটা এখানে শো দেখাবে না। হয়তোবা দুই একটা এখানে দেখায়, তার বেশি এখানে দেখাবে না, কারণ এটাকে দেখতে গেলে আপনাকে অবশ্যই পেইড নিতে হবে। পেইড ছাড়া আপনি এটা ইউজ করতে পারবেন না। আর কিওয়ার্ড রিসার্চের যত টুলস আছে সবই এখন পেইড হয়ে গেছে করোনার ভিতরে। আগে ফ্রিতে ছিল, এখন সবকিছুই পেইড করে দিছে। অনেক ভালো ভালো যে টুলস গুলো আছিল সেগুলো সব ফ্রি ছিল।
এখন সবকিছুই আপনার পেইড করছে, আর এই পেইড করার কারণে এখন অনেকে ঝামেলা পড়ে গেছে। পাচ্ছি কি ওয়েট, জি ভাই দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো, জি ভাই দেখা যায়। ওকে ঠিক আছে। জি দেখা যাচ্ছে। আর দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমাকে এখানে কিওয়ার্ড দিছে কত, 216টা কিওয়ার্ড দেয় নাই, ইউনিক কিওয়ার্ড বা হ্যাশট্যাগ যাকে বলা হয়। দেখা যাচ্ছে? হ্যালো, জি ভাই দেখা যায়। হ্যাঁ ভাইয়া দেখা জি যাচ্ছে। ভাই দেখা যাচ্ছে। এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগ কত পার্সেন্ট ইউজ করে দেখেন, 15 লক্ষ মানুষ এই ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ ইউজ করে। ডিজিটাল মার্কেটিং ইউজ করে হচ্ছে 12 লক্ষ মানুষ ইউজ করে। ডিজিটাল মার্কেটিং টিপস ইউজ করে 91,000 না 9,18,475। আপনার আর গুলো আমাকে দেখাইতেছে না এই কারণে, কারণ এটা পেইড নিতে হবে। দেখেন এখানে বলা আছে যে পেইড, আমাকে বাদ বাকি টুলসের যদি আমি ইয়া নিতে যাই তাহলে আমাকে পেইড নিতে হবে। কিন্তু এর থেকে সবচাইতে ভালো বেস্ট ওয়ে হচ্ছে আপনি যদি ইনস্টাগ্রামে যদি এটা নিয়ে যদি রিসার্চ করেন তাহলে সবচাইতে বেস্ট হবে আপনার জন্য। যদি আমি ইনস্টাগ্রামে এইভাবে সার্চ বাটন আছে, সার্চ বাটনে হ্যাশ দেওয়ার পরে ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আমি সার্চ করি দেখেন এখানে দেখাই দেবে যে কত পার্সেন্ট, দেখেন দেখা যাচ্ছে কত মানুষের ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট করছে দেখেন তো। হ্যাঁ জি ভাই দেখা যাচ্ছে। তারপর ডিজিটাল 15 মার্কেটিং, কোটি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং টিপস, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং টিপস স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এ টু জেড আমাকে এখানে দেখাইতেছে। সো আমার এইখানের থেকে কিন্তু এইখানে কিওয়ার্ড রিসার্চ করা বেস্ট না? এখানে সার্চ দিয়ে যে কিওয়ার্ড রিসার্চ করা কিন্তু বেস্ট। ইনস্টাগ্রামে আমি কিন্তু সব কিওয়ার্ডের কিন্তু একটা ভ্যালুবল বা তারা কত পোস্ট করে সবকিছু ইনফরমেশনটা আমি ইনস্টাগ্রামে পেয়ে যাচ্ছি। হুম আমাকে তাহলে এই কিওয়ার্ড টুলস এর কোনো প্রয়োজন নাই, কারণ এখান থেকে আপনাকে হয়তো অনেক সমস্যায় পড়বে, কারণ এখানে আপনি ওই সমস্যাটা পড়বেন না। তাহলে আমরা একটা ইনস্টাগ্রামে পোস্ট করি, যে ইনস্টাগ্রামে পোস্ট করে আমরা হচ্ছে একটু দেখতে পারি যে আমাদের পোস্টগুলো রিচ হচ্ছে কি না। অবশ্যই আমাদের পোস্টগুলো রিচ করতে হবে, আমরা যত পোস্টগুলো রিচ করব তত আমাদের জন্য বেস্ট হবে। ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি ভাইয়া, এই কিওয়ার্ড গুলো কি মানে ইউজ করে না মানে কেউ সার্চ দেয়? এটা আমরা সার্চ দিচ্ছি ভাইয়া। আপনি যদি ট্রাভেল রিলেটেড যদি পোস্ট করেন অবশ্যই তো ট্রাভেল রিলেটেড ক্যাটাগরিতে আপনার পোস্টটা যাইতে হবে, তাই না? অবশ্যই তো আপনি তো ট্রাভেল রিলেটেড পোস্টকে তো আপনি তো ডিজিটাল মার্কেটিং বলে চালাই দিতে পারবেন না, পারবেন আপনি কি? দেখালেন এতগুলো ব্যবহার করে, মানে কি এগুলো কি ব্যবহার করছে না মানুষ সার্চ? হ্যাঁ, এগুলা রিলেটেড দিয়ে আপনি যেমন হচ্ছে এজন্য টুইটারে একটা ট্রেন্ডিং বিষয় থাকে, টুইটারে কিন্তু ট্রেন্ড থাকে। ট্রেন্ড বলতে কি বিভিন্ন রিলেটেড এক একটা সময় এক একটা ট্রেন্ড আসে, তাই না? সেরকম আমরা যদি ডিজিটাল মার্কেটিং এ যদি পোস্ট করতে যাই তাহলে আমাদের পোস্টগুলোকে রিচ করার জন্য আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমাদেরকে হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগটা আমরা ইউজ করব। তার মানে এগুলো ইউজ করছে আর কি। হ্যাঁ ইউজ করছে, কারণ এই রিলেটেড পোস্টগুলো মানুষ অনেক সার্চ করে, অনেক পোস্ট করে, তার মানে 15 কোটি সদস্য এই রিলেটেড পোস্ট করে। বুঝছি ভাই। বুঝতে পারছেন না? বুঝতে পারেন না এমন কেউ যদি থাকে তাহলে বলতে পারেন আমাকে।
বুঝছি ভাই। ভাইয়া বুঝছি। তুই বারবার আসিস খুলে দিয়ে যাস, তুই বারবার আসিস খুলে দিয়ে যাস। আসল ভাইয়া একটা কথা তো বলতে, মলিয়াপুর কি প্রেজেন্ট করে দিছে, আপু কিন্তু বলে গেছে। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন যে এই হ্যাশট্যাগ রিলেটেড। সো হ্যাশট্যাগ রিলেটেড যদি আমরা একটা পোস্ট করি, যে আমরা কিন্তু অনেক সময় পোস্ট করি কিন্তু আমাদের পোস্টগুলো কিন্তু রিচ হয় না, হয় কি? রিচ কিন্তু হয় না। সো এই পোস্টগুলো রিচ করার জন্য আমাদেরকে এই হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। জি ভাই। সো এই হ্যাশট্যাগুলো যদি আমরা যদি রিচ করার জন্য বা এই হ্যাশট্যাগুলো যদি আমরা ইউজ করি আমাদের ইনস্টাগ্রামে, তাহলে সবচাইতে বেস্ট হবে। সো আমরা যদি এখন একটা পোস্ট করি, দেখেন আমাদের পোস্টটা কিন্তু আমি খুঁজে বের করব, আমার হ্যাশট্যাগ রিলেটেড যে পোস্টটা আমি দিছি সেই পোস্টটা আমি খুঁজে বের করব আমি পোস্ট করার পরে। ওকে, তাহলে আমি একটা পোস্ট করি, কেমন? জি ভাই। পোস্ট করে আপনাদের দেখাই, দেখেন আমার পোস্টটা রিচ হয় কি না। আচ্ছা ভাইয়া, কোন হ্যাশট্যাগটা ইউজ করা মানে বেশি ইউজফুল হবে, মানে যে আপনি হ্যাশট্যাগটা সবাই বেশি ইউজ করছে সেটা, হ্যাঁ, না কম ইউজ করছে সেটা? আসলে এখন আমি এখানে একটা কথা বলি, এই হ্যাশট্যাগ গুলো আপনাকে পোস্ট করতে গেলে অবশ্যই আপনার পোস্টের সাংগঠনিক থাকতে হবে। সো আপনার পোস্ট যদি হয় ডিজিটাল মার্কেটিং এজেন্সি রিলেটেড, তাহলে আমরা এজেন্সি রিলেটেড, আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড 4-5টা করে হ্যাশট্যাগ ইউজ করব প্রত্যেকটা পোস্টে। আমাদের আচ্ছা প্রত্যেকটা পোস্টে আচ্ছা এখন যদি আচ্ছা। করি ডিজিটাল মার্কেটিং, তো পরে পোস্টটাতে তো ডিজিটাল মার্কেটিং দিতে পারি না, তো সেখানে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অন্যান্য রিলেটেড কিছু দিলাম। সো অবশ্যই আমরা যখন পোস্ট করব, অবশ্যই আমাদের পোস্ট রিলেটেড এর সাথে আমাদের হ্যাশট্যাগ গুলো যেন সাংগঠনিক থাকে। ঠিক আছে? জি জি। ওকে, তাহলে আমরা একটা পোস্ট করি, কেমন? সো পোস্ট করার জন্য ক্লাসে যাই। ওকে, আমার এখানে একটা পোস্ট চলে আসছে। সো পোস্টটা আমার এখানে রেডি। সো এখন যদি আমার এডিট করার ইচ্ছা থাকে, তাকে আমি এডিট করবো, আর যদি এডিট করা না হয় তাহলে আমি এডিট করার কোনো প্রয়োজন না, আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমি আমার পোস্ট রিলেটেড এখন এখানে বলতেছি যে আপনি ক্যাপশন দেন। আপনার যদি কোনো ক্যাপশন থাকে অবশ্যই আপনি একটা পোস্টের সাথে একটা ক্যাপশন ইউজ করবেন, কেমন? সো আমি ক্যাপশনটাকে পরে ইউজ করব। সো আপাতত আমি তাহলে একটা হ্যাশট্যাগ ইউজ করি। সো আরো দুই একটা হ্যাশট্যাগ ভাই আমি এখানে। ক্যাপশনটা বুঝলাম না, ক্যাপশন কি? ক্যাপশনটা হচ্ছে আপনার স্ট্যাটাসে আপনি লেখেন না অনেক কিছু, আপনার যেটা আর্টিকেল থেকে 2 লাইন হোক বা 3 লাইন হোক পোস্ট সম্পর্কে তো লেখেন না আপনি। টাইটেল ভাই? হ্যাঁ, টাইটেল, এটাকে বলা হয় ক্যাপশন। হ্যাঁ ওইটাই ওইটাই। এটাকে বলা হয় ক্যাপশন। ওকে। সো হ্যাশট্যাগ দিলাম, আমি কিওয়ার্ড গুলো রিসার্চ করি। ওকে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আসছে। আপনি চাইলে এখানে আপনার নিজস্ব, হচ্ছে আপনি হ্যাশট্যাগও ক্রিয়েট করতে পারবেন বা তৈরি করতে পারবেন, আপনার নিজস্ব হ্যাশট্যাগও আপনি তৈরি করতে পারেন। আমরা নিজস্বভাবে হ্যাশট্যাগও তৈরি করে আমরা এখানে দেখব। সো এখন এটাকে শেয়ার দিয়ে দিব, এটাকে শেয়ার দিয়ে দিলাম। ওকে, আমার পোস্টটা হয়ে গেছে, তাই না? সো এখন কি আমার পোস্টটা কি আসলে কি আমার হ্যাশট্যাগ রিলেটেড পোস্ট গেছে কিনা, এটা এখন তো আমাকে চেক করতে হবে যে আমার পোস্টটা কি রিচ হচ্ছে কি না। একটু আমি যদি দেখে আসি। সো আমি তো পোস্ট করছি জি ডিজিটাল মার্কেটিং রিলেটেড এজেন্সি। সো এজেন্সি রিলেটেড এর জায়গায় আমার একটা পোস্ট আছে কিনা আমি একটু এটা দেখে আসি।
ওকে, দেখেন আমার পোস্টটা কি চলে আসছে, দেখেন একটা লাভ রিঅ্যাক্টর চলে আসছে অলরেডি, আসে নাই? জি ভাইয়া জি জি ভাইয়া। একটা লাভ রিঅ্যাক্টর চলে আসছে, দেখেন এখানে একজন কমেন্টও করছে। ভাই চেক কোথায় করলেন একবার যদি দেখাইতেন। জি ভাইয়া, চেক কোথায় করলাম, আচ্ছা চেক কোথায় করলাম, আচ্ছা আমি তো দুইটা হ্যাশট্যাগ ইউজ করছি তাই না, একটা হচ্ছে ডিজিটাল ভাইয়া মার্কেটিং। আরেকটা পোস্ট দিয়েন। হ্যাঁ আমি আরেকটা পোস্ট দেবো অবশ্যই, আমি অবশ্যই আরেকটা পোস্ট দিব, আরেকটা পোস্ট দিয়ে আবার দেখাবো, আমি আরো 3টা ওয়ে আছে, 3টা ওয়েতে আমি পোস্ট করব এবং আরো কি কি ওয়েতে আমরা ফলোয়ার বৃদ্ধি করব সেটা আপনাদের দেখাবো। সো আচ্ছা আমি ফার্স্টে কোন ট্যাগটা ইউজ করছি, আমি যদি একটু আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাই, আমি আমার প্রোফাইলে গেলাম, যাওয়ার পর আমি এই পোস্টটা করছি তাই না? জি ভাইয়া। ওকে, জি ভাই এই পোস্টটা যদি আমি করে থাকি তাহলে এই পোস্টে দেখেন আমি কিন্তু দুটো হ্যাশট্যাগ ইউজ করছি, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তাই না? জি সো আমি জি এখন ভাই ডিজিটাল মার্কেটিং যে হ্যাশট্যাগটা ইউজ করছি এইটাতে আমি যাব, এই হ্যাশট্যাগটাতে আমি যাব, ডিজিটাল মার্কেটিং যে হ্যাশট্যাগটা ইউজ করছি এটাতে আমি আমার পোস্টটাকে খুঁজে বের করব, এই যে দেখেন আমার পোস্টটা, তাই না? এটা আমার পোস্ট না? জি আমার পোস্টটা কি জি আমি ভাই। পাইছি আমার ভাই হ্যাশট্যাগে? পাইছি ভাই। ওকে, জি ভাইয়া। সেখানে অলরেডি একজন কমেন্টও করছে, থ্যাঙ্কস ম্যান, you are providing very valuable content, so please do not stop the believing in yourself and your content. একটা লাইক আমার চলে আসছে অলরেডি, আমার কয় মিনিট হয়েছে, 2 মিনিট তাই না? জি 2 ভাই মিনিটে একটা লাইক চলে আসছে, একটা কমেন্টও চলে আসছে। দেখুন অন্যান্যরা যদি এখন যদি পোস্ট করে, অন্যান্য এই পার্সনটাও পোস্ট করছে, এই পার্সনটা কখন পোস্ট করছে সেটা একটু দেখি, এই পার্সনেরও কিন্তু হ্যাশট্যাগ ইউজের মাধ্যমে দেখেন এই পার্সনটা কতগুলা, ডিজাইন, আর্ট, পিপল, মার্কেটিং, মার্কেটিং টিপস, ডিজিটাল মার্কেটিং, তার মানে তার যে রিলেটেড পোস্ট করার কথা সে সেই রিলেটেড পোস্ট না করে সে আরেক রিলেটেড পোস্ট করে বসে আছে, তার 2 মিনিটে আসছে একটা লাইক, তাই না? সো আমরা ডিজিটাল জি মার্কেটিং মানে রিলেটেড, রিলেভেন্সি থাকতে হবে। হ্যাঁ অবশ্যই থাকতে হবে। এ পাইছে 5টা লাইক আসছে, দেখেন এ হচ্ছে 4 মিনিটে 6টা লাইক আসছে তাই না, 6টা লাইক আসছে। তাহলে আমি যদি এখন যদি এখানে যদি আমি দুইটা ট্যাগ ইউজ করে দুইটা কিওয়ার্ড ইউজ করে দুইটা হ্যাশট্যাগ ইউজ করে আমার একটা লাইক একটা কমেন্ট চলে আসছে, তাই না? সো তাহলে যদি এখন যদি আমি যদি আরো 5-6টা যদি হ্যাশট্যাগ ইউজ করি তাহলে তো আমার লাইক আরো বেশি আসবে, আমার ফলোয়ারও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? সো আমার কিন্তু এখন কিন্তু আমি কিন্তু পোস্টে কিন্তু লাইক আনতেছি কিন্তু এখন কিন্তু আমার ফলোয়ারও কিন্তু বৃদ্ধি হয় নাই, ফলোয়ার কি একটা বৃদ্ধি হয়েছে? হয় নাই। না হয়নি। তাহলে যদি আমি যদি আরো একটা পোস্ট করি, সো আরো একটা পোস্টের জন্য যদি আমি আরো 4-5টা যদি হ্যাশট্যাগ ইউজ করি তাহলে তো আমার লাইক আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। সো রেগুলার যদি আমি যদি এইভাবে 2টা 3টা 4টা করে হ্যাশট্যাগ যদি ইউজ করি তাহলে আমার প্রত্যেকটা পোস্টে লাইক কিন্তু অলরেডি চলে আসবে, আমার কিন্তু ফলোয়ার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এখানে। সো এখন আপনি যদি এখন যে মনে করবেন যে ভাই আমার তো লাইক আসতেছে ফলোয়ার আসতেছে না, সো আপনার পেজ আমার এই প্রোফাইলে কয়টা পোস্ট আছে? 3টা পোস্ট আছে না? সো এটা দ্বারা কি আমি মানুষকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারবো? বিশ্বাসযোগ্য করে তুলতে পারবো না। যখন আমার পোস্ট এই ইয়াটা ভরে যাবে, যখন দেখা গেছে আমি 15-20টা পোস্ট করছি তখন কিন্তু মানুষের কাছে আমি একটা ট্রাস্টেড পারসন হয়ে যাব না? জি সো আরো যদি আপনাকে ক্লিয়ার করে আমি যদি বলি, আপনার ফাইবার অ্যাকাউন্টে যদি আপনি এখন একটাও কাজ পান নাই এবং আপনার এক্সপিরিয়েন্স অনেক হাই লেভেলে, তাহলে কি কিন্তু আপনি ফাইবার একটাও কাজ পান না, তাহলে কি আপনার বিশ্বাসযোগ্য যে আপনার স্কিল আছে? আপনি কিন্তু আপনার স্কিলটা কিন্তু প্রুভ করতে পারেন নাই, যদি প্রুভ করতে পারতেন তাহলে তো কাজ পাইতেন, তাই না? জি জি ভাই ঠিক। তাহলে সেই রকম হচ্ছে আপনি যখন দুইটা দুইটা কাজ করলেন, দুইটা রিভিউ পাইলেন, তখন তো আপনি বিশ্বাসযোগ্য যে আপনার স্কিল আছে। তাহলে আমার হচ্ছে ইনস্টাগ্রামে আমি যদি 20টা বা 30টা পোস্ট করার পর থেকে যদি আমি যদি হ্যাশট্যাগ ইউজ করি, দেখবেন অনায়াসে আমার রেগুলার ফলোয়ার বৃদ্ধি পাবে। আমার আরেকটা প্রোফাইল আছে, আপনাকে হয়তো বা যদি ওইটাতে আমি ঢুকতে পারতেছি না, ওইটা যদি ঢুকতে পারতাম তাহলে আপনাকে দেখাইতে পারতাম, আমি সামান্য কয়েকটা পোস্ট করছি হ্যাশট্যাগ রিলেটেড, আমার অলরেডি 55 থেকে 60 জন ফলোয়ার হয়ে গেছে, এবং প্রত্যেকটা পোস্টে আমার লাইক আছে, কমেন্ট আছে।
সো তাহলে আমার এটাতে একটা লাইক চলে আসছে, একটা কমেন্ট চলে আসছে। সো দুইটা হ্যাশট্যাগ আমি একটু দেখি বেশি পরিমাণ হ্যাশট্যাগ ইউজ করব, এবং যদি ক্যাপশনটা বা টাইটেলটা যদি দিয়ে দিই তাহলে তো আরো বেস্ট হবে, তাই না? জি, সে তো হবে। আমরা কিন্তু এইভাবে ইনস্টাগ্রামে যদি মার্কেটিং করি, আমাদের কিন্তু ফলোয়ার বা ইনফ্লুয়েন্সার পাইতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। আর মেইন কথা হচ্ছে আপনাকে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যেই সোশ্যাল মিডিয়াতে বা যেটাতে হোক, আপনি যদি অ্যাক্টিভ থাকেন, আপনার ফলোয়ার বৃদ্ধি হবে, এ টু জেড আপনার বৃদ্ধি হবে। আপনাকে যদি আমি একটু উদাহরণ দিই, আপনি আপনার ফেসবুকে বা আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ড আছে 1000। এখন যদি আপনি রেগুলার অ্যাক্টিভ থাকেন, আপনি যদি ছবি পোস্ট করেন, অনায়াসে কিন্তু 100 লাইক আপনি পাবেন। দেন আপনি অ্যাক্টিভ নাই, 1 ইয়ার পরে আসে যদি ওই ফেসবুকে যদি আপনি যদি পোস্ট করেন, তাহলে আপনি অলরেডি লাইক পাবেন হচ্ছে 5টা, হাইস্ট হলে 10টা। এটা কেন পাবেন? আপনি অ্যাক্টিভ না। এটা ফেসবুকের অ্যালগরিদম এই কাজটা করে, আপনি যত অ্যাক্টিভ থাকবেন আপনাকে তত এরা ইয়া করবে। সো আরো একটা তাহলে আমি পোস্ট করি। ওকে, আমি এই পোস্টটাই করে দিই, যেহেতু ইমেজ আমার কাছে নাই। তো নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ভাইয়া আমি একটা প্রশ্ন করবো। ওকে, করে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ফাইবারে যে গিগ গুলা পোস্ট করছি, সেগুলা কি আমরা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবো এরকম হ্যাশট্যাগ ব্যবহার করে? না আপু, আপনি এই মার্কেটিংটা মূলত আপনি এভাবে করতে পারবেন না। কারণ ইনস্টাগ্রামে আমাদের আগে ইনস্টাগ্রাম না, আমাদের ফাইবারের লিঙ্কটা আগে শেয়ার করার অনুমতি ছিল, এখন সেটাকে স্পামিং ঘোষণা করা হয়েছে। সো এটা মার্কেটিং করা একবার নিষিদ্ধ ধরতে গেলেই বলা যায়। সো আপনি এটা করতে পারেন, আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন ওই সার্ভিস রিলেটেড এখানে পোস্ট করতে পারেন, এবং হ্যাশট্যাগ ইউজ করে আপনি পোস্ট করতে পারেন। এবং সেখান থেকে যদি আপনার সার্ভিসটা নেওয়ার জন্য কেউ আগ্রহ প্রকাশ করে, তাহলে তো সে আপনাকে ইনবক্স করবে, তাই না? হ্যাঁ। সো ইনবক্স করার পরে আপনাদের কথোপকথনের পর আপনি তাকে লিঙ্কটা দিয়ে দিলেন, আপনি এখানে অর্ডার করেন। দেন তারপরে সে এখানে অর্ডার করবে। দেন তার আগে আমরা কোনো লিঙ্ক শেয়ার করব না। এটা এখন স্পামিং। জি। ভাই ভাই আমরা কি আমাদের এই যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও লিংক গুলো শেয়ার করতে পারবো না, সেগুলো পারবো না? হ্যাঁ, ইউটিউব পারবেন। ইউটিউব সোশ্যাল মিডিয়ার জন্য আপনি মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা নাই এখানে। আপনি এটা পারবেন, জি জি। কোনো সমস্যা নাই। আমরা কি হ্যাশট্যাগ গুলা কপি করে নিয়ে যাই কি ইয়াতে দেবো নাকি? হ্যাশট্যাগের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি পরে কথা বলতেছি। এগুলো আপনি কিভাবে কালেক্ট করে রাখবেন, কিভাবে কি করবেন, এগুলা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতেছি। সো আপাতত আমরা আগে পোস্ট করাটা শিখি, কেমন? যে ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করে আমাদের পোস্টগুলোকে রিচ করি। দেন পরবর্তীতে জি আমাদের যে জি পোস্টগুলো যে নিয়মগুলো আছে সেগুলো সবকিছু আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ওকে। কিন্তু এখানে এখন একটা কথা বলি, যে অনেকে কিন্তু একেক ধরনের হ্যাশট্যাগ ইউজ করে, তাই না? কেউ হচ্ছে বা ডিজিটাল মার্কেটিং দিচ্ছে, কেউ গ্রাফিক্স ডিজাইন দিচ্ছে, কেউ এটা দিচ্ছে সেটা দিচ্ছে। কিন্তু আসলে কি আমরা কি যে কোনো হ্যাশট্যাগ ইউজ করতে পারবো না? আমি কিন্তু মার্কেটিং পলিসিটা আপনাদের বলে দিচ্ছি। আপনি যদি মনে করেন ফ্যাক কিছু ইউজ করতে চান, যে আমার প্রোফাইলে আসলেই হলো একজন, যে কেউ আসলেই হলো, কিন্তু আমার প্রোফাইলে তো এগুলোকে নিয়ে তো লাভ নেই। আসলে আমার সার্ভিসটা যে পার্সন গুলো প্রয়োজন, সেই পার্সন গুলাই আমার প্রোফাইলে প্রয়োজন। আমার প্রোফাইলে ওই যারা ফ্যাশন ডিজাইন করে বা ফ্যাশনার, তাদের আমার প্রয়োজন নাই। কেন আমার প্রয়োজন নাই? তাদের কাছে তাদের আমার সার্ভিসটা প্রয়োজন নাই। যারা আমার সার্ভিসটা প্রয়োজন তারা আমার এখানে আসুক। তাহলে আমরা কি করব? আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস যদি প্রোভাইড করে থাকি, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেডই আমরা হ্যাশট্যাগ ইউজ করব, আদার্স কোনো হ্যাশট্যাগ ইউজ করব না। তাহলে ওই জগা খিচুড়ি করার কোনো প্রয়োজন নেই আপনার প্রোফাইলে। বোঝা গেছে? জি ভাইয়া। তো আপনি যে রিলেটেড কাজ করবেন ওই রিলেটেডই আপনি পোস্ট করেন। হয়তোবা একটু সময় লাগবে, কিন্তু বাই দা ওই রিলেটেড পারসনকেই আপনি পাবেন। আমার অন্য কোনো পারসনের প্রয়োজন না। আর যদি মনে করেন না আমার হইলেই হইলে একটা পারসন। আমি 4টা হ্যাশট্যাগ ইউজ করছি, এখন আমি এটাকে শেয়ার দিলাম।
ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই রিলেটেড এই ক্যাটাগরিতেও আমি এই হ্যাশট্যাগটা ইউজ করে আমি পোস্ট করছি। তাহলে দেখি এই রিলেটেড কি আসে। এই যে আমার পোস্ট 27 সেকেন্ড আগে আমি পোস্ট করছি, এখনো একটা লাইকও আসলো না। আসলে পোস্টের ইমেজের সাথে আমার হ্যাশট্যাগের কোনো মিল নাই। আমার পোস্টের এর সাথে কোনো হ্যাশট্যাগের কোনোই মিল নাই, যার কারণে আমার প্রোফাইলে লাইক আসতেছে না। তাছাড়া এটাতে আমার লাইক চলে আসতো অলরেডি। যদি আমার পোস্ট রিলেটেড হইতো, আমার পোস্টের ইমেজের সাথে যদি সবকিছু মিল থাকতো তাহলে চলে আসতো। তাহলে এটাই বুঝাইতেছে যে আমার পোস্ট করতে গেলে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে আমার পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করা। তাহলে দেন আমার হচ্ছে প্রোফাইলে ওই রিলেটেড পার্সনরা আসবে এবং ওই রিলেটেড পার্সনের যদি কখনো হেল্প করে তাহলে আমার এই রিলেটেড পোস্টের কথা তারা উল্লেখ করবে। কেমন? ভাইয়া একটা প্রশ্ন ছিল, জি 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 অবশ্যই। যদি আমরা কোনো পোস্ট করে ফেলি সেটাতে আমরা হ্যাশট্যাগ ইউজ করলাম, নেক্সট টাইম কি আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো? হ্যাঁ এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিভাবে সেটা একটু দেখিয়ে দিলে ভালো হতো। পোস্টটা এডিট করবেন তাই না? জি, পোস্টটা। ওকে, আচ্ছা এডিট অপশন। ও আচ্ছা, এডিটের অপশন নাই আপু ইনস্টাগ্রামে। সো সরি, ডিলিট করার অপশন আছে। আচ্ছা ঠিক আছে। ডিলিট করার অপশন আছে। এখন আসে যে আমরা ইনস্টাগ্রামে আর্নিং এর মেইন পার্টটাই হচ্ছে আপনার পোস্টটা, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভাড়া নেওয়া। হয়তোবা কেউ ভাড়া নেয় হচ্ছে বা আপনার পোস্ট আপনার হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা 10K বা 5K, আপনি যদি 5K করতে পারেন, যখন যখন আপনার ফলোয়ারটা 5K হয়ে যাবে তখন থেকে আপনি আপনার ইনস্টাগ্রামটা ভাড়া দিতে পারবেন। একদিনের জন্য হোক বা 2 ঘন্টার জন্য হোক, বা আপনি হয়তোবা তার পোস্ট 2টা করবে আপনার প্রোফাইলে, তার জন্য আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা ভাড়া নিতে পারে। এগুলা ইনস্টাগ্রাম ভাড়া নেওয়ার জন্য অনেক কয়েকটা সাইট আছে, সেই সাইটগুলোর মাধ্যমে আমাদের ইনস্টাগ্রামটা আমরা ভাড়া দিতে পারি। সো কেউ হয়তো বা পোস্ট করবে, ঠিক আছে, যেমন হচ্ছে আপনি ইনস্টাগ্রামে পোস্ট করবে, যে পোস্ট করবে তার রিলেটেড আপনাকে পোস্ট করবে, সে আপনাকে ইমেজ দিয়ে দিবে এবং ডিসক্রিপশন দিয়ে দিবে এবং হ্যাশট্যাগুলা দিয়ে দিবে যে পোস্ট করার জন্য। তখন আপনি ওইভাবে পোস্ট করে দিবেন, আপনার মতো করে আপনি পোস্ট করে দিলেন আপনার প্রোফাইলে। সো এটার মাধ্যমেও আরো একটা ওয়ে আছে যে পোস্ট করা বা পোস্ট এঙ্গেজ বৃদ্ধি করার জন্য, সেটা হচ্ছে আমরা ডে শেয়ার করি না? হ্যালো, জি ভাইয়া। আমরা কিন্তু ডে জি শেয়ার ভাই। করি, এই ডে শেয়ারের মাধ্যমেও কিন্তু আমরা ফলোয়ারটা বৃদ্ধি করতে পারি। আমরা যদি ডে শেয়ার করি বা ডেতে যদি যাই যে ডে শেয়ার করব, আমরা অনেকে কিন্তু ডে শেয়ার করে থাকি। সো এই ডে শেয়ারের ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু আমাদের ফলোয়ারটা বৃদ্ধি করতে পারবো। ওকে, সরি, ডেতে পরে যাচ্ছি, দা 1 মিনিট আগে, তার আগে একটু কাজ করে নেই। আচ্ছা, ডে শেয়ারের অপশনটা কই, খুঁজে পাইতেছি না কেন।
এই যে ডে, আপনি হোম পেজ থেকে অ্যাড এ স্টোরি থেকেও আপনি আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবেন। আপনি এখান থেকেও চাইলে আপনি আপনার পোস্টটা শেয়ার করতে পারেন। আচ্ছা ভাইয়া, জি, 1 মিনিট ভাইয়া। আপনি এখান থেকে স্টিকারও দিয়ে দিতে পারেন বা অ্যাড স্টোরি তো আমরা তো অ্যাডই করলাম। সো এখানে আপলোডিং হয়ে যাচ্ছে। সো এখানে আপলোডিং এর ক্ষেত্রে আপনি যার ইয়াতে পোস্ট করতে চাচ্ছেন যে আপনি এটা শেয়ার করবেন বা আহ, আপনার ডেতে এটা অ্যাড হবে। সো এই অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, wait, ভাইয়া আমার একটা কোশ্চেন জি ছিল। জি 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 বলেন ভাই, কোশ্চেনটা বলেন। আচ্ছা, আমি ফেক ফলোয়ার যদি কোনোভাবে কিনে ফেলি, তো ওটা দিয়ে কি আমি ইনফ্লুয়েন্সার হতে পারবো বা ইনফ্লুয়েন্সার করতে পারবো? ফ্যাক ফলোয়ার বলতে কি বুঝাইতেছেন? আপনি কিছু থার্ড পার্টির মাধ্যমে ফলোয়ার আচ্ছা, আমি পেমেন্ট দিয়ে, মানে ফেক বলতে গেলে আমি টাকা দিয়ে কিনে নিলাম, সরি এটা ফেক হবে না, মানে টাকা দিয়ে কিনে নেওয়া আর কি। টাকা দিয়ে আপনি যদি ইনফ্লুয়েন্সার কিনে নেন, এক্ষেত্রে তো কোনোই সমস্যা নেই। তাহলে আপনার যে রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছেন ওই রিলেটেড পারসনকে তো আপনি পাচ্ছেন, তাই না? সেটা কোনো ফ্যাক হচ্ছে না। আচ্ছা তো- আচ্ছা আচ্ছা, তো মানে প্রবলেম কোনো নাই আর কি, ঠিক আছে, না, আমি প্রবলেম সার্ভিসটা দিতে কোনো, পারবো। হ্যাঁ সার্ভিসটা দিতে পারবেন। কিন্তু মূলত আপনি বিভিন্ন যে ইয়াগুলো আছে, থার্ড পার্টি অ্যাপস আছে, তাদের মাধ্যমে যদি আপনার ফলোয়ারটা নিতে চান, তাহলে এটা নিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার সম্ভাবনাটা থাকে। সো আমি যদি এখন অ্যাড আচ্ছা স্টোরিতে যাই, অ্যাড স্টোরি থেকে আমি একটা পোস্ট করব। সো সেই পোস্ট করার সময় অবশ্যই আমি একটা ইউজার নেম অ্যাড করব, যে আপনাকে হয়তো বা ইউজার নেম অ্যাড করতে বলবে। সো এই ইউজার নেমটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। যদি এখানে, আচ্ছা hold, তাহলে তো ভাইয়া ইনস্টাগ্রাম আইডি দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংও করা যাবে। হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেটিংও করা যাবে এটাতে, আচ্ছা, কোনো ওকে, সমস্যা নেই। থ্যাংক ইউ। এটা দিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। আপনি যদি কারো আইডির পোস্ট যদি শেয়ার করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, এরকম অ্যাড দিতে হবে। অ্যাড দেওয়ার পরে আপনি হয়তো বা আপনার মতো করে যাকে শেয়ার করবেন তাকে এভাবে আপনি দিয়ে দিলেন, যে তার প্রোফাইল নেমটা দিয়ে দিলেন এখানে। আপনি তাকে এভাবে শেয়ার করলেন বা ট্যাগ দিলেন। আপনি এই অ্যাড স্টোরি এটার মাধ্যমেও আপনি আপনার ইনফ্লুয়েন্সার বা ফলোয়ার বৃদ্ধি করতে পারেন বা পোস্টটা রিচ করতে পারেন। অনেকে কিন্তু এরকম করে, বুঝছেন, যে এই অ্যাড স্টোরিতে গিয়ে অ্যাড দিয়ে এরকম ভাবেও তারা অনেকে করে থাকে মার্কেটিং। সো মূলত আমরা যদি পোস্ট করতে যাই, পোস্ট করার যেটা বিষয়গুলো আপনাকে বলি, যে পোস্ট যখন আপনি করতে যাবেন, সেই পোস্টগুলো করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে। দিনে আপনি পোস্ট করবেন, আপনি মান্থলি একটা হিসাব করে রাখবেন, মান্থলি হোক বা উইকলিতে হোক। আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং এর যত কিওয়ার্ড আছে আপনি এখান থেকে কালেক্ট করে রাখবেন। এই হ্যাশট্যাগ গুলো আপনি কালেক্ট করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগ গুলো আপনি কালেক্ট করে রাখবেন। এখান থেকে কালেক্ট করে আপনি যে পপুলার যে ট্যাগ গুলো আছে, হয়তো বা এগুলোর থেকে আপনি 50টা ট্যাগ কালেক্ট করলেন এবং 50টা ইমেজ আপনি কালেক্ট করলেন। এখানে ইমেজের কোনো কপিরাইট নাই। আপনি চাইলে গুগল থেকেও পিকচার নিয়ে আসে আপনি এখানে পোস্ট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভাইয়া একটা ইমেজ আমি কয়বার ব্যবহার করতে পারবো? একটা ইমেজ আপনার প্রোফাইলে তো একবারই বেস্ট, তাই না? আমরা তো একটা, যেমন হচ্ছে আমরা ফেসবুকে যদি পোস্ট করি, একটা পোস্টকে আমরা বারবার কপি করে আমার প্রোফাইলে ইউজ করতে পারি? করি না, কিন্তু আমরা কিন্তু একবারই করি। তা- হয় না? কিন্তু তাহলে ভাইয়া সে কিন্তু সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা চেষ্টা করব যে আমাদের হয়তো বা উইকলিতে যদি আমরা পোস্ট করি, পার ডে আমরা পোস্ট করবো 3টা করে বা 4টা করে পোস্ট করব। পার ডে 3 থেকে 4টা করে আমরা পোস্ট করবো এবং সেই পোস্টগুলোর নিয়ম হচ্ছে যে আপনি যদি এখন যদি 3টা, আপনি প্রথমে যে পোস্টগুলো আপনি একটু নোট করে রাখেন। আমরা যেটা ফার্স্ট পোস্ট করব সেটা মূলত হচ্ছে আমরা হ্যাশট্যাগ কোনো কিছু ইউজ করব না, শুধু ক্যাপশন দিয়ে আমরা পোস্ট করব, শুধু ক্যাপশন দিয়ে আমরা পোস্ট ইউজ করব। প্রথম 1 মান্থ যেটা আমাদেরকে নিয়ম ফলো করতে হবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। প্রথম 1 মান্থ বা 1 উইক আপনাদেরকে এই নিয়মটা ফলো করবেন। প্রথম যখন 5টা পোস্ট করবে, প্রথম দিন যখন প্রথম পোস্ট করবেন, তখন আপনি একটা করবেন কি, কোনো হ্যাশট্যাগ ইউজ করবেন না, আপনি সরাসরি পোস্ট করবেন, খালি শুধু টাইটেলটা দিয়ে ইউজ করে একটা ক্যাপশন ইউজ করে পোস্ট করবেন। দ্বিতীয় যে পোস্ট করবেন সেখানে আপনি 2টা ট্যাগ ইউজ করবেন,
দুইটা ট্যাগ, এই দুইটা হ্যাশট্যাগ ইউজ করবেন এবং সাথে ক্যাপশন। তৃতীয় যে পোস্ট করবেন সেটাতে মূলত 3টা ট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ। চতুর্থ যেটা পোস্ট করবেন সেটাতে একটাও হ্যাশট্যাগ ইউজ করবেন না, হ্যাশট্যাগ ছাড়া পোস্ট করবেন। পঞ্চম যে পোস্ট করবেন সেটাতে আপনি 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনি এই হ্যাশট্যাগ গুলাকে আপনি পার ডে চেঞ্জ করে করে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা না। আপনি যদি 50টা হ্যাশট্যাগ যদি ইনস্টাগ্রাম থেকে রিসার্চ করে যদি রেখে পোস্ট করেন তাহলে আপনার এনাফ। বোঝা গেছে? হ্যালো জি ভাই বুঝে গেছে। রাইসুল ভাই, আমার প্রশ্ন আছে। জি আলিনুর ভাই বলেন। আমি 50টা হ্যাশট্যাগ বের করে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, আমি 5 দিন না, আমি 10 দিনের পরের কথা বলছি। 5 দিন না, আমি 10 দিন শেষ হয়ে গেল আমার মার্কেটিং করার। 10 দিনের পর থেকে আমি আজকে একটা পোস্ট দিব, আমি 4টা বা 5টা হ্যাশট্যাগ ইউজ করব। আমার প্রশ্ন হলো, আমি বিগত দিনে যে ইমেজটা ইউজ করছি এবং যে হ্যাশট্যাগ ইউজ করছি, আজকে ওই হ্যাশট্যাগ দিয়ে সেম ইমেজ দিয়ে কি পোস্ট করতে পারবো? ভাই এটা না করাটাই বেস্ট, কারণ তখন আপনার ভ্যালু থাকলো না। তো আপনি হ্যাঁ, স্প্যামিং হয়ে যাবে, তাই না? স্প্যামিং হবে না, স্প্যামিং বা কোনো কিছু হবে না, কারণ আপনি একটা পোস্ট করছেন, ওই পোস্টটা আপনার যে ফলোয়ার আছে ওই পার্সনরা তো দেখছে, তাই না? দেন বিগত দিনে যদি আবার ওই পোস্ট করতে যান, ফলোয়াররা তো আপনার এখানে তো অ্যাক্টিভ থাকবে না, তখন মনে করবে যে আপনার ফলোয়ার গুলো তো আপনার প্রতি আর এনগেজ থাকবে না, তখন ওই একই জিনিস বারবার ঘুরাই ঘুরাই পোস্ট করে। আচ্ছা, তাহলে এখন আরেকটা প্রশ্ন। এখন আমার 50 দিন শেষ হয়ে গেল, আমার 50টা হ্যাশট্যাগ শেষ হয়ে গেল, এখন তাহলে কি করতে হবে? আপনি ওই হ্যাশট্যাগ গুলাই আপনি ইউজ করতে পারবেন। আপনার যে হ্যাশট্যাগ, আপনি তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছেন, তাই না? বা লিড জেনারেশন রিলেটেড তো পোস্ট করবেন। সো ওই রিলেটেড হ্যাশট্যাগ গুলো আপনি ওটাই ঘুরাই পেঁচায়, হয়তো বা যেটা আজকে ইউজ করছেন সেটা করবেন কি, সেটা কালকে সবার শেষে পোস্ট করবেন, সেই হ্যাশট্যাগটা সবার শেষে লাস্টে। ওই 50টা হ্যাশট্যাগ দিয়ে আপনার মার্কেটিংটা চলবে, এখানে তো চেঞ্জ করার কোনো ওয়ে নাই। কারণ চেঞ্জ কেন করবেন? কারণ হ্যাশট্যাগ তো ডিজিটাল মার্কেটিং এর ওয়েটাই। আপনি কি করবেন যে আপনি নতুন নতুন হ্যাশট্যাগ নিয়ে আসবেন, যে ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন হ্যাশট্যাগ নিয়ে আলেন, এরকম তো হ্যাশট্যাগ হয় না, হয় কি? না, তাহলে ইমেজের ক্ষেত্রে কি হবে? 50টা ইমেজ যদি আমার ইমেজগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, ইমেজগুলো আপনাকে বানাইতে হবে মূলত। আচ্ছা আচ্ছা, আমি উত্তর পেয়ে গেছি ভাই। এই ইমেজগুলো আপনি হয়তো বা গুগল থেকেও নিতে পারেন, ইনস্টাগ্রাম থেকে স্ক্রিনশট দিয়েও আপনি নিতে পারেন, কিন্তু একটা জিনিস আমি উত্তর পেয়ে গেছি ভাই। জি অবশ্যই। ওকে, আর ইনস্টাগ্রামের মূলত একটা যে আপনারা কোয়ালিটি, যেটাকে বলা যায় হাই কোয়ালিটি ইমেজ, আপনি এই হাই কোয়ালিটি ইমেজগুলো ব্যবহার করবেন, কখনো ঝাপসা ইমেজ ব্যবহার করবেন না। ভাই আমার একটা কথা ছিল। জি 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 ভাই, ওটা তো সাইজ হচ্ছে 800 তাই না? হ্যাঁ, সাইজ 800। জি ভাই বলেন। ভাই 3 নাম্বার আর 4 নাম্বার জন্য কি বললেন যে জি কয়টা আচ্ছা, ট্যাগ ইউজ করব? 3 নম্বরে হয়তো 3টা হ্যাশট্যাগ ইউজ করবেন, 4 নম্বরে হ্যাশট্যাগ ইউজ করবেন না। 4 নম্বরে কোনো হ্যাশট্যাগ ইউজ করবেন না, এমনিতেই পোস্ট করবেন, হ্যাশট্যাগ ছাড়া পোস্ট করবেন। কারণ এটাতে আপনাকে কি বোঝানোর, বা হ্যাশট্যাগ আমরা কেন ছেড়ে পোস্ট করলাম, তাই না? যে আমার পোস্টে যেন আমার অডিয়েন্সরা যেন অল টাইম অ্যাক্টিভ থাকে। অলওয়েজ যেন অ্যাক্টিভ থাকে। যদি আপনাকে আমি আজ যদি ক্লিয়ার ভাবে বুঝাই দেই, আমাদের একটা প্রোফাইল পিকচার যখন আমরা একটা যখন ফেসবুকে পোস্ট করি, তখন দেখা যায় যে আমার প্রোফাইলে যদি পোস্ট করি তাহলে দেখা যায় যে হাইস্ট 50টা লাইক আসে। যদি সেটাকে আমি যদি ট্যাগ করি তাহলে আমার কত আসে? মিনিমাম 200 বা 100 আসবেই, তাই না? ডাবল তো হবেই। অল ফ্রেন্ড, আমার ফ্রেন্ড মিলে তাহলে আপনার লাইক ট্যাগ দিল, তাই না? জি ভাইয়া। সো আমি যদি তাহলে এখন ওর ফ্রেন্ড আমার ফ্রেন্ড মিলে আমাকে পোস্টে লাইক দিল, তারপরে আমি যদি আবার হ্যাশট্যাগ ছাড়া যদি ট্যাগ ছাড়া যদি পোস্ট করি, তাহলে ওর ফ্রেন্ডরাও কিন্তু আমাকে লাইক দিবে। কারণ কি কারণে লাইক দিবে? তারাও আমার প্রোফাইলে তারা হয়ে গেল, ফলোয়ার হয়ে গেল, বা আমার পোস্টটা তারা আমার পোস্ট করলে তারাও পেয়ে যাবে তখন। এইভাবে আপনি আপনার প্রোফাইলটাতে অ্যাক্টিভ পারসনদের খুঁজে পাবেন। আমার প্রোফাইলে তো ভাই আনঅ্যাক্টিভ পারসনের কোনো প্রয়োজন নাই, আছে কি? কোনো প্রয়োজন নাই। না ভাই না, আমার প্রোফাইলে প্রয়োজন হচ্ছে অ্যাক্টিভ পারসন, যাদেরকে দিয়ে আমার বিজনেসটা চলবে। জি ভাই। আর অবশ্যই পোস্টগুলো আমার বাংলাদেশীদের পোস্টের কোনো প্রয়োজন নাই, আমরা অবশ্যই রাতের বেলা পোস্ট করব। রাতের বেলা কেন পোস্ট করব? কারণ বাইরের দেশের নিয়ম অনুসারে আমাদের পোস্টগুলো করতে হবে, তাহলে আমাদের পোস্টে বাইরের যে পারসনগুলো আছে তারা অ্যাড হবে। ভাই, রাতের মানে পোস্ট করার উত্তম সময় কোনটা? ভাই রাতের উত্তম সময়টা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেট টাইম। আমরা যদি রাত 11টা থেকে পোস্ট করি তাহলে আমাদের জন্য বেস্ট।
11টা থেকে 3টা আচ্ছা পর্যন্ত পোস্ট করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যখন একটা রিসার্চ করবেন, রিসার্চটা আসলে ইউনাইটেড স্টেটের পার্সনেরা কখন আপনি ফেসবুকটা ইউজ করে বা সোশ্যাল মিডিয়াতে ইউজ করে। সাপোজ আপনি যখন অফিসে যান, আমি যদি আপনাকে উদাহরণ দিই, যখন আপনি অফিসে যাবেন, অফিসে যাওয়ার সময় কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু ইউজ করবেন না? হুম হুম তারপরে দেখেন অফিসে ঢোকার পর তো আপনি আর ইউজ করবেন না, করবেন কি? করবেন না। তারপরে কখন করবেন? হয়তোবা কাজের ফেরার ফাঁকে, পথে। হয়তোবা কাজের ফাঁকে, না হলে ব্রেক টাইম। অফিস থেকে ফেরার পথে। হ্যাঁ, অফিস থেকে ফেরার পথে বা ব্রেক টাইমে কিন্তু আপনি ইউজ করবেন। ফেরার পথেও ইউজ করবেন এবং ব্রেক টাইমেও কিন্তু আপনি ইউজ করবেন। এবং রাত্রে ঘুমানোর আগে যাও কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে। তাহলে এই হিসাবে যদি আমরা পোস্ট করি, তাহলে দেন আমাদের পোস্টটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। যেমন আপনাকে যদি আমি সোশ্যাল মিডিয়ার একটা কথা বলি, সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখা যায় যে দুপুরবেলা কিন্তু তেমন পোস্ট থাকে না। পোস্ট থাকে কি, বিভিন্ন পেজ কিন্তু তাদের পোস্ট গুলা এঙ্গেজ করে না, করে না কিন্তু করে না। তারা কিছু নির্দিষ্ট সময় কিছু পোস্ট করে, যেমন হচ্ছে সকালবেলা পোস্ট করে, দুপুরবেলা পোস্ট করে, এবং 3টার পর থেকে দেখা যায় ওই সোশ্যাল মিডিয়া গুলাতে বা পেজে অল টাইম পোস্ট আপডেট হচ্ছে। প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু পোস্ট আপডেট হয়। এটা কি আপনারা কেউ লক্ষ্য করছেন? লক্ষ্য কিন্তু করেন নাই, কারণ ওই সময়গুলোতে বাংলাদেশি পার্সন গুলা, বাংলাদেশি মানুষগুলা সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে বেশি। সবচাইতে পরিমাণ বেশি ইউজ করে থাকে বিকাল 3টা থেকে রাত 1টা পর্যন্ত। সবচাইতে পরিমাণ সোশ্যাল মিডিয়া বেশি ইউজ হয়ে থাকে এবং সবচাইতে পোস্ট এঙ্গেজ হয় সন্ধ্যা 6টা থেকে রাত 8টা বা 10টা পর্যন্ত। সবচাইতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট এঙ্গেজ বেশি হয়, কারণ এই সময় দেখা যায় যে আপনার ফেসবুকে অনেক ফ্রেন্ড অ্যাড থাকে। যেমন ধরেন আমি হচ্ছে বা রাত 8টা বা 9টা যদি ফেসবুকে ঢুকি, তাহলে আমার ফ্রেন্ড সংখ্যা দেখা যায় যে 300+ পার্সন অ্যাক্টিভ ফেসবুকে। তাহলে মানুষ কখন অ্যাক্টিভ থাকে সেই সময়টাকে আমাকে পোস্ট করতে হবে। জি ভাইয়া। না আর কোনো কোশ্চেন আছে বলতে পারেন। না ভাই নাই। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম। এই হ্যাশট্যাগ ইউজ করে এই পার্সনের প্রোফাইল, আচ্ছা ইনফ্লুয়েন্সার বা ভাড়া দেয় কিভাবে, সেটা নিয়ে যদি আমরা একটু ডিসকাস করে আসি যে ভাড়া কোন জায়গায় দেয়, তাই না? রাসেল ভাই একটা মিনিট ব্রেক দিতে যাচ্ছিলাম আপনাকে। জি বলেন। আচ্ছা, আমরা যে আপাতত এই আপনার ক্লাস শুরু থেকে আজ পর্যন্ত যে আমরা শিখলাম, হ্যাঁ, এবং যে গিগ গুলো আমরা এই পর্যন্ত বানিয়েছি, হ্যাঁ, এগুলো তো সব ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে যাবে, তাই না? যেমন ডিজিটাল মার্কেটিং, ইউটিউবের যে ভিডিও স্কিপ করবে, এটা ডিজিটাল মার্কেটিং তো পড়তেছে, তাই না? হ্যাঁ। চ্যানেল সেটআপ এটাও কি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে যাবে? চ্যানেল সেটআপ, হ্যাঁ এটাও ডিজিটাল মার্কেটিং। আচ্ছা ঠিক আছে। ওকে, দেখেন এইখানে কিন্তু একটা পার্সন কিন্তু দেখেন এই একটা কিন্তু পেজ, তাই না? বিজনেস পেজের ফলোয়ার কত? 24.6K ফলোয়ার, তাই না? হ্যালো, জি ভাই। সো এইখানে সে একটা কিন্তু উল্লেখ করছে গুড থিং বা সো কিপ ডুইং ইনফ্লুয়েন্সার, ডিজিটাল মার্কেটিং, বিজনেস, শুট আউট, প্রমোশন, অ্যাডস। সে এই ইয়াগুলো এখানে কাজ করে থাকে। এই পেজে সেই ধরনের কাজগুলো থাকে। দেখেন তার একটা পোস্টে কি পরিমাণ লাইক, 153 বা 154 বা 253, এই ধরনের তার হচ্ছে প্রত্যেকটা পোস্টে দেখেন অনেক পরিমাণ লাইক, তাই না? সো এইখানে সে ভাড়া দেয়। তো এখানে তার ভাড়া অ্যাড এখনো হয় নাই বা কেউ ভাড়া নেয় নাই। তো যার কারণে আমরা আরেকটা অ্যাড দেখি যে কারটাতে ভাড়া নিছে। আসলে এটা ভাড়া নেয় কেন, কি কারণে নেয়? ভাই অন্য একটা পেজ দেন। এটা তো নাই, 25টা ফলোয়ার। এগুলো টপ পোস্ট না, এগুলো হচ্ছে রিসেন্ট পোস্ট করছে, এগুলো হচ্ছে টপ অ্যাকাউন্ট না। আচ্ছা, এই প্রোফাইলটাতে যাই দেখি।
দেখেন এখানে কিন্তু একটা কিন্তু এই সাইটটাতে কিন্তু একটা ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, আছে না? হ্যালো, জি ভাই আছে। এখানে জি ভাই কিন্তু আছে। এখানে কিন্তু একটা লিংক দেওয়া আছে, একটা ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। সো এই লিংকের জন্য হয়তো বা আপনাকে পোস্ট করে দিবে যে আপনার প্রোফাইলে বা আপনার ওয়েবসাইটে আমার একটা লিংক সেট আপ করতে হবে, যে লিংকটা আপনার প্রোফাইলে 2 দিন বা 3 দিন থাকবে। এই জন্য আপনাকে সে হয়তো বা টাকা দিবে। সো টাকা দিবে, এইটা এই লিংকটাতে দিয়ে আসলে কি করবে সে, বা এখানে কেন দিচ্ছে? সো আপনি যখন তার প্রোফাইলে যাবেন, গিয়ে যদি দেখেন যে এর রিলেটেড একটা লিংক আছে, সো এটাতে আপনি যদি আপনার প্রোফাইলে এখানে কত দেখতেছেন, 68,000, তাই না? তার ফলোয়ার 8.5K জি ভাই। বা 68,000 ফলোয়ার। সো 68,000 ফলোয়ারের ভিতর তো না হলেও তো এই প্রোফাইলে যখন পোস্ট করে দেখা যায় যে না হলেও তো 10,000 লোক তো এখানে ভিজিট করবে, করবে না? এই প্রোফাইলে তো ভিজিট করবে। সো করবে ভাই। 10,000 পার্সন যদি ভিজিট করে, তাহলে 10,000 পার্সনের ভিতর ভিজিট করলে যদি 5,000 পার্সন কিন্তু এই লিংকে কিন্তু ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটাতে যাবে, তাই না? তাহলে কি 5,000 ফলোয়ার জি ভাই। কিন্তু সে কিন্তু পেয়ে গেল, বা 5,000 ভিউ কিন্তু পাই। জি ভাইয়া। এটার মাধ্যমে হইলো কি, তার হচ্ছে ওই পার্সনের সার্ভিসটা সেল হলো। অনেক এইগুলো অ্যাড করে কি জন্য, এইগুলা লিংক আপ সেটআপ করে কি কারণে, অনেকগুলো যেগুলো হচ্ছে প্রোডাক্ট সেল করে, অনেক 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 হচ্ছে কোম্পানি আছে যারা প্রোডাক্ট সেল করে, তারা এইরকম এই অ্যাড গুলা দিয়ে নেয়। এই অ্যাড গুলা কি কারণে দিয়ে নেয়, এই অ্যাড গুলার মাধ্যমে যদি আপনার প্রোফাইলে যদি 50,000 থেকে 50,000-এর ভিতরে যদি আপনাকে যদি বলে যে 10 দিনের জন্য আপনার হচ্ছে প্রোফাইলটা আমার ভাড়া নিব, যেখানে আমার লিংকটা সেট আপ করা থাকবে, তাহলে 50,000 লোক যদি থাকে, তাহলে 50,000 লোকের ভিতরে তো না হলেও তো 2,000 লোক তো এইখান থেকে প্রোডাক্ট কিনবে না? তাহলে 2,000 লোক জি ভাইয়া। 2,000 লোক যদি ওখান থেকে প্রোডাক্ট কিনে আর আপনাকে যদি দেয় $50, তাহলে এখানে তার লস আছে কি? তার কিন্তু 1 টাকাও লস না নেই, ভাই। বরং সে এখান থেকে 50টা বা যা- বা 2,000 প্রোডাক্টটা সেল করলো, 2,000 প্রোডাক্ট থেকে সে লাভ করলো না হলেও $500 থেকে আপনার $50 দিতে তার কোনো কিছু হবে না। এটাই মূলত ইনফ্লুয়েন্সার, এখান থেকে এই প্রোফাইলটা ভাড়া দিয়ে তার হচ্ছে আর্নিং। আরেকটা আর্নিং হচ্ছে এই যে আপনি যে পোস্টগুলো দেখতেছেন, এই ভাই একটু ভাই, জি 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 বলেন। এই এই ইনফ্লুয়েন্সারের যে ভিজিট পোস্ট আছে, লাস্ট পোস্টের এনগেজমেন্টটা কত একটু দেখি ভাই। লাস্ট পোস্টে এঙ্গেজ হচ্ছে 2057, পোস্ট করছে 17 আওয়ার্স আগে। আচ্ছা, এই পার হাওয়ারের জন্য কত টাকা নিচ্ছে এটা কি দেখা যাবে? জি ভাই, এটা কোথায় নিচ্ছে কত কি, এটা সবকিছু আমাদের আরো কিছু মার্কেট প্লেস আছে, সেখান থেকে আমরা এই সাইটগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা ব্রেকের পরে আলোচনা করব আচ্ছা যে কোনটাতে কত আপনার কত কে কেউ হচ্ছে দিচ্ছে $5, কেউ হচ্ছে বা $10 দিচ্ছে। এরকম আপনি যখন ফাইবারে সেল করতেছেন হচ্ছে কত, দুইটা ভিডিও কয় ডলারে, $5 বা $10, তাই না? দুটা ভিডিও অপটিমাইজেশন করে দিচ্ছেন $5 বা $10, সেরকম এখানেও যে 2 জি দিনের জি জন্য হয়তো বা $5, 3 দিনের জন্য হয়তো বা $10, এক একটা প্রোফাইলের জন্য এক এক পরিমাণ টাকা নিচ্ছে এখানে। তাহলে এইখানে সে পোস্ট করলো, সো এইখানে পোস্ট যেমন হচ্ছে আপনাকে সে পোস্ট দিল, দিয়ে এখন বলতেছে যে আমার হ্যাশট্যাগ গুলো এখানে ইউজ করতে হবে, না হলে আমার ইউজার নেমটা বলতে কি দেখেন এখানে কিন্তু তার প্রোফাইলটার নাম দেখেন তো, এর প্রোফাইলের নামটা এটা না, দেখেন এটার প্রোফাইলের নাম, তাই না? ইউজার নেম। জি জি ভাই। কিন্তু হ্যাঁ। সেখানে দিছে হচ্ছে অ্যাট দ্য ইনফ্লুয়েন্সার এজেন্সি। এই ইনফ্লুয়েন্সার এজেন্সিকে কিন্তু সে প্রমোট করতেছে, এখান থেকে ইনফ্লুয়েন্সার পারসনকে প্রমোট করতেছে। সো এখানে প্রমোট করার কি লাভ, তাই না? সে টাকা দিয়ে এখান থেকে কেন প্রমোট করে নিচ্ছে বলেন তো? এনগেজমেন্ট, রিচ আর সেল পাওয়ার জন্য। জি, এটা কিন্তু আমি আরেকটা পেজে চলে আসলাম ইনফ্লুয়েন্সারে। সো এখানে যদি আপনাকে যদি আমি বলি যে ওখানে সেই লিংকটা কেন সেট আপ করছে, তার এই প্রোফাইলে ফলোয়ার কত, 68,000, তাই না? সো আমি যদি ওখানে ইউজার নেমটা দিয়ে এই কারণে পোস্ট করলাম, অনেকে কিন্তু আমরা কিন্তু পোস্ট কিন্তু পড়ি না? কেউ যদি পোস্ট করে সেই পোস্টে কি লিখছে সেটা কিন্তু আমরা পড়ি, তাই তো, তাই না? সো এই 68,000 পার্সনের ভিতর কিন্তু 2,000 পার্সন হোক বা 1,000 পার্সন হোক, তার প্রোফাইলে গিয়ে আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলকে ফলো করে আসবো। সো ফলো করে আসবো না? 68,000-এর ভিতর তো 2,000 তো হইলেও তো এখানে এই পেজটাকে ফলো করবে না? জি করবে ভাই। তো অবশ্যই।
সাপোজ আপনাকে আমি আরো একটু ক্লিয়ার করে দেই, আপনার প্রোফাইলে গিয়ে আপনি যদি আমার প্রোফাইলের লিংকটা যদি শেয়ার করে দিয়ে রাখেন বা আমার ইউজার নেমটা শেয়ার করে দিয়ে রাখেন, যে একটা ক্যাপশন দিলেন, সেই ক্যাপশনটা দিয়ে আপনি আমার ইউজার নেমটা ওখানে অ্যাড করে দিলেন, আপনার প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড আছে অনেকে কিন্তু ওইখান থেকে কিন্তু ওই পেজটাতে যাবে বা ওই প্রোফাইলে পিকচার কিন্তু দেখতে যাবে। দেখতে যায় যদি আপনার প্রোফাইলে যদি 1000 থাকে, 1000 জনের ভিতর কিন্তু 100 জন কিন্তু আমাকে ওই প্রোফাইলে কিন্তু অ্যাড করবে না? জি ভাই। আরো একটু ইজিলি ভাবে আপনাকে বুঝাই দিই, যে আমাদের কিন্তু ফেসবুকে কিন্তু আমরা সচরাচর কিন্তু অনেক পেজের সাথে লাইক দিয়ে রাখি, তাই না? তাদের হচ্ছে পোস্টগুলো আমাদের ভালো লাগে, তারা বিভিন্ন গান ছাড়ে বা যেটাই ছাড়ুক আমাদের কিন্তু খুব ভালো লাগে না? জি ভাই। কিন্তু মাঝে মাঝে আবার ওই পেজগুলো কি করে দেখেন, যে অন্যান্য আরেকটা পেজের পোস্ট ওরা শেয়ার করে নাই, জি সাথে কিন্তু একটা লাইক বাটনও থাকে। তখন ওই পোস্টটাও কিন্তু আমার ভালো লাগে, তাহলে কি করি, এই পেজের পোস্টটা কিন্তু অনেক ভালো লাগতেছে, তাহলে ওইটাতে একটা লাইক দিয়ে আসি। তাহলে কি করলো, ওই পেজটা এই পেজও প্রমোশন করে দিল। তাহলে ওই পেজের যদি 10,000 ফলোয়ার থাকে, 10,000 ফলোয়ারের ভিতরে তো 1,000 ফলোয়ার তো ওই পেজে লাইক দিবে না, লাইক দিবে না বলেন তো? দিবে ভাই। তাহলে এটা কি হচ্ছে, তাহলে তার প্রোফাইল থেকে ওই প্রোফাইলেও ফলোয়ারটা বৃদ্ধি হচ্ছে। আপনার একটা বড় পেজ থাকা মানে কত কি সেটা জানেন? বিশাল ব্যাপার আপনার জন্য। তাহলে কি বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই আপনার পারছি ভাই। ফলোয়ারের বিষয়টা? বুঝছি ভাইয়া। না কোনো কোশ্চেন থেকে বুঝছি ভাইয়া। আমি বুঝতে পারি নাই। মানে আমরা যদি অর্গানিক ভাবে ফলোয়ার বাড়াইতে চাই পোস্টের মাধ্যমে, হ্যাঁ সময় বেশি লাগবে তাহলে। হ্যাঁ, সময় বেশি লাগবে। আচ্ছা ভাই, কারো যদি পার্সোনাল মনে করেন ইনস্টাগ্রাম আইডি আছে, সে যদি ফলোয়ার বাড়াতে চায়, সেও কি সেম এই কাজটা করবে? জি ভাই, এখন পার্সোনাল আইডি গুলাতে তো ফলোয়ার সহজে হইতে চায় না। পার্সোনাল প্রোফাইলে গিয়ে তো কোনো লাভ হবে না। লাভ হবে কি, আপনি এখানে পার্সোনাল, আপনি কোনো সেলিব্রিটি না, আপনি এরকম কোনো যে কিছু আমার একটা ফলোয়ার বাড়াই দেন এরকম? না, আপনি পার্সোনাল প্রোফাইল থেকে তেমন কোনো পার্সনকে পাবেন না। পার্সোনাল প্রোফাইল এখানে পার্সোনাল, আপনাকে এখানে বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে, বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ভাইয়া জি ভাই। পার্সোনাল প্রোফাইলকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করা যায় কি? হ্যাঁ যাই। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সেটিং অপশনে যাবেন। আমি এখান থেকে পিসি থেকে হয়তো বা দেখাই দিতে পারবো না, আপনাকে আপনার প্রোফাইল থেকে আপনাকে যা করতে হবে, ইনস্টাগ্রাম প্রোফাইলে যাবেন। আপনি হচ্ছে এখান থেকে যাবেন কোথায়, সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে সেটিং অপশন থেকে দেখবেন যে অ্যাকাউন্ট সেটিং আছে, অ্যাকাউন্ট লেগেছে, এই অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্ট থেকে একবারে সবার লাস্টে গিয়ে দেখবেন সুইচ টু ইওর প্রফেশনাল অ্যাকাউন্ট বা সুইচ টু ইওর বিজনেস অ্যাকাউন্ট, ওইটা লেখা থাকবে। তখন আপনি ওখানে সুইচ টু করে দিয়ে আপনি পার্সোনাল প্রোফাইলটা ক্রিয়েট করে নিলেন, শেষ, ওটাই পার্সোনাল হয়ে গেল। ভাই ওখানে ফলোয়ারের সামনে কেটা কিসের জন্য? জি, এটা কেতে, আচ্ছা কেটা আমি এখন বুঝাই দিই। আচ্ছা, কেটা হচ্ছে, এখন আপনি কি যখন ভিডিও দেখেন, কেতে বোঝানো হয় হাজারের ঘর, কেতে বোঝানো হয় হাজার সংখ্যা বোঝানো হয়। আমাকে 1K টাকা দিস, এখন কিন্তু 1K টাকা দিস। 1K তে কি বুঝায়, 1000 টাকা। তাহলে 1 মিলিয়ন বা 1K, যেটা হচ্ছে যাদের এখানে মিলিয়ন হবে সেখানে এম থাকবে, আর হ্যাঁ যেখানে হাজার থাকবে সেখানে হচ্ছে কে থাকবে। আচ্ছা জি। ওই স্টুডেন্ট কি সকালের স্টুডেন্ট আছে নাকি? না, সকালের স্টুডেন্ট নাই, এখানে মূলত তাজনুর ভাইয়ের স্টুডেন্ট আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাজনুর ভাই ঠিক আছে। ওই ব্যাচে জয়েন হয়ে আছে। মূলত তাজনুর ভাইয়ের ওখানে নেটের তার সবকিছু ছিঁড়ে গেছে। সো ভাই ফোন করছিল, ফোন করে বলতেছে ক্লাসটা একটু চালায় নেন। আমি বললাম ঠিক আছে, তাহলে ক্লাসটা আমি চালাই দিচ্ছি। সো এইভাবে একটু ক্লাসটা চালায় নিচ্ছি। কোনো প্রবলেম হবে কি? না না না, নেন। রাশেদ স্যারকে জানাইছেন? রাশেদ স্যারকে জানাই নাই আপাতত। এইভাবে আমার ওই গ্রুপটা তো ওপেন আছে, ওই যেটা হচ্ছে তাজনুর ভাইয়ের ক্লাসটা, ওটা ওপেন করে রাখছি আমি ওখানে। আচ্ছা আচ্ছা, স্টুডেন্টের কোনো সমস্যা হচ্ছে না তো? না, স্টুডেন্টের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে কন্টিনিউ করুন। ওকে ঠিক আছে।
এই ব্যাচে অনলি 10 জন আছে। দেখেন এই চ্যানেলটা আবার আরেকজনকে মার্কেটিং করতেছে, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, জি জি ভাই শোনা যায়, বলেন। জি ভাই শোনা যাচ্ছে। ওকে। জি ভাইয়া শোনা এই পেজটা আবার আরেকজনকে প্রমোশন করতেছে, দেখেন দেখা যাচ্ছে আওয়ার মার্কেটিং এজেন্সি, তাই না? একে আবার প্রমোশন করতেছে, তাই না? জি ভাই জি জি সো আপনার আপনার পেজে যদি ফলোয়ার সংখ্যাটা বেশি হয়, যখন দেখবেন যে 100-200 হয়ে গেছে, 100 বা 100 পর্যন্ত যদি করতে পারেন এবং পোস্টগুলা যদি আপনার এই পোস্টের সিরিয়ালটা যদি ভরাইতে পারেন, আপনি 1 মান্থ পর থেকে বা 15 দিন পর থেকে আপনি কিন্তু আরেকজনের সাথে আপনার প্রমোশনটা করতে পারবেন। সাপোজ আমি যদি বলি আলিনুর ভাইয়ের হচ্ছে ফলোয়ার সংখ্যা 100, আমার ফলোয়ার সংখ্যা হচ্ছে 100। আমি তাহলে আলিনুর ভাইকে বললাম যে আলিনুর ভাই, আপনার পেজে আমার প্রমোশনটা করে দেন, আমার ইউজার নেমটা দিয়ে এবং আর্টিকেল দিলাম, আপনি এটা আমাকে পোস্ট করে দিয়ে আমার প্রমোশন করেন। আর আপনার পেজের প্রমোশনটা আমি করতেছি, তাহলে আলিনুর ভাইয়ের যে ফলোয়ার গুলো আছে সেখান থেকে আমি ফলোয়ার পাচ্ছি, আমার ফলোয়ারটা কিন্তু আবার আলিনুর ভাইরা পাচ্ছে। তাহলে এইভাবেও কিন্তু আমরা কিন্তু মার্কেটিং করতে পারি না? জি ভাই করতে পারি। সো এই জন্য আমাদের কিছু টার্গেট করতে হবে। তাহলে কাদের টার্গেট করতে হবে? তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই ধরনের ইনস্টাগ্রাম প্রোফাইলে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কোন রিলেটেড আমাদের পেজটা আমাদের ডিজিটাল মার্কেটিং বা এজেন্সি টাইপের, তাহলে আমরা যদি এজেন্সি টাইপের পারসনকে যদি খুঁজে বের করি, ভাই একটা কথা ছিল, জি ভাই, এখানে কি ওই লিঙ্কডইন আইডির মতো কোনো সার্চের মানে লিমিটেশন আছে? না না, এটা নেই, এটা নেই, এটা নেই। তারপরে দেখেন এখানে কিন্তু অনেক পোস্ট আসছে, তাই না? এই পোস্টগুলা থেকে যদি আমি এইসব সোশ্যাল মিডিয়াকে যদি একটু টার্গেট করি, যে আমি 4-5টা সোশ্যাল মিডিয়াতে যাই, যে আমি কাদের টার্গেট করে আমি প্রমোশনের জন্য অফার সেন্ড করতে পারি তাদেরকে আমি। আমার ওই প্রোফাইলটা থাকলে দেখাইতাম, ওটাতে আর আগে মার্কেটিং করছি, ওটা যদি ভাগ্যচক্র হয় আবার দেখাবো ইনশাল্লাহ। সো চেষ্টা করব। দেখেন ওই প্রোফাইলটা লগ ইন করতে হবে, সো প্রোফাইলে পাসওয়ার্ডটা মনে পড়তেছে না কেন। ওকে, আমি 2টা প্রোফাইলকে খুঁজে বের করলাম, দেখেন তাহলে কি আমরা কি ফলোয়ার বৃদ্ধি করার কি ওয়েটা শিখতে পারছি, যে আমার প্রমোশনটা ও করে দিবে, আমি ওর প্রমোশনটা করে দিবে, এভাবে কিন্তু আমরা ফলোয়ার কিন্তু বৃদ্ধি করতে পারি, তাই না? সো আরো একটা ওয়ে আছে, সেই ওয়ে এর মাধ্যমে কিন্তু আমরা ফলো কিন্তু করতে পারি। এটা কিন্তু প্রমোশন করতেছে কিসে জানেন? এই দেখেন mailchimp.mp, এটা কিন্তু একটা প্রমোশন করতেছে, অন্য একটা প্রমোশন করতেছে। দেখেন এর ফলোয়ার কত? 122 জন, তাই না? ফলো করছে 53 জনকে, তাই তো? সো এখন যদি আমারও যদি ফলোয়ার যদি থাকে 300 বা আমারও ফলোয়ার যদি থাকে 200, তাহলে কিন্তু আমি কিন্তু একে যদি অফার করি বা আমি যদি একে একটা মেসেজ করি, তাহলে কিন্তু এও কিন্তু হয়তো বা আমার পোস্টে বা আমার মেসেজে কিন্তু সাড়া দিতে পারে না? আমাকে কিন্তু সাড়া দিতে পারে। তাহলে একেও কিন্তু আমি যদি মেসেজ করি, তাহলে এও কিন্তু আমাকে সাড়া দিতে পারে। তখন কি হবে, যে ইউজার নেমটা দিয়ে আমি আমার প্রোফাইলে একটা পোস্ট করব বা ডে অ্যাড করব, সে আমার হচ্ছে ডে দিয়ে একটা পোস্ট করতে পারে। তাহলে একেও আমি টার্গেট করতে পারি। দেখেন পোস্ট করছে কত? 116টা। আপনাদেরকে এরকম অনেক বেশি পোস্ট থাকতে হবে। কিন্তু ওনার ফলোয়ার যে কম। ভাই ফলোয়ার তো কম হইলো তো কি হইলো, এখন তো টার্গেট করতে আমার হচ্ছে ফলোয়ার তো বৃদ্ধি করতে হবে, তাই না? আমার ফলোয়ার বৃদ্ধি করার টার্গেট। আমার ফলোয়ার তো একজনও নাই। আমি যদি 10 জনকে এখন অফার দিই, কেউ কি আমার অফার অ্যাকসেপ্ট করবে? করবে না কিন্তু। তাহলে আমাকে আগে এই হ্যাশট্যাগ এগুলা ইউজ করে করে আমাকে ফলোয়ারটা বৃদ্ধি করতে হবে, দেন আমি কিন্তু আপনাকে অফার দিতে পারবো। যেমন আপনাকে আমি যদি এখন একটু আরেকটু ক্লিয়ার করে বলি, আপনার ফাইবারে কোনো কাজ নাই,
আপনার ফাইবারে কাজ নাই। তো বায়ার বলতেছে আপনি কি রিসেন্টলি কোনো প্রজেক্ট করছেন? সো বলতেছেন হ্যাঁ আমি রিসেন্টলি প্রজেক্ট করছি। তো কই করছেন? হ্যাঁ আমি এই তো করছি। তো আপনার ফাইবারে তো কোনো প্রুফ দেখান, একটা প্রুফ দেখান। কিন্তু বাই দ্য আপনি কিন্তু ফাইবারে কোনো প্রুফ দেখাইতে পারতেছেন না। তাহলে কি সে আপনার সাথে কাজ করবে? বলেন তো? করবে না। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই আগে আমাকে অর্গানিক ভাবে বা যেভাবে হোক আমাকে ফলোয়ার বৃদ্ধি করতে হবে। তারপরে দেন না আমি আপনার প্রমোশন করব, আপনি আমার প্রমোশন করবেন। তখন করবেন কি এই পার্সনটাকে আপনি ফলো দিবেন। My God, report can. Problem. কি ব্যাপার আমাকে ফলো করতে দিচ্ছে না কেন? প্রোফাইলে কি হয়ে আছে? আচ্ছা আমার প্রোফাইলে কি যেন একটা সমস্যা আছে যার কারণে এরকম হচ্ছে। সো আচ্ছা যাই হোক। সো তাহলে কিন্তু আমি কিন্তু আমার ফলোয়ার ওয়ে কয়টা ওয়ে পাইলাম বলেন তো? প্রমোশনের মাধ্যমে, তাই না? প্রমোশনের মাধ্যমে ফলো করতে জি পারতেছি। ভাই। একটা হচ্ছে প্রমোশনের মাধ্যমে আমি ফলো করতে পারতেছি। আরেকটা ওয়ে হচ্ছে আমার ইউজার নেমটা সে ব্যবহার করে প্রমোশন একে অপরের প্রমোশন করে আমি কিন্তু বৃদ্ধি করতে পারতেছি। আরেকটা প্রমোশন ওয়ে হচ্ছে আপনাকে মেসেজের মাধ্যমে বা ফলো করার মাধ্যমে আপনি অফারটা পাইতে পারেন। সো আমাকে যে লাইক করছে, আমার পোস্টে যে লাইক দিছে, তাই না? তাকে যদি আমি যদি এখন যদি আমি যদি তাকে যদি ফলো করি, আমি কিন্তু এখান থেকে আরেকটা ফলো কিন্তু পাওয়ার রিপ্লাই কিন্তু রাখি। এই পার্সনটা কিন্তু আমাকে ফলো করছে, তাই না? এই পার্সনটা জি আমাকে ভাই। ফলো করছে। এই পার্সনটাকে যদি আমি যদি আমার আর্টিস্ট লাইভ থেকে যদি একে যদি ফলো করার জন্য অফার সেন্ড করি, তাহলে দেখা যাবে সে কিন্তু আমার কিন্তু ফলোটা কিন্তু অ্যাকসেপ্ট করবে। তাহলে কি হলো আমার ফলোটা কিন্তু বৃদ্ধি হয়ে গেল, তাই না? জি ভাই। আচ্ছা দাঁড়ান একটু ওয়ে বের করি আমি ইনস্টাগ্রাম থেকে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি 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 প্রশ্ন করেন ভাই। ভাই মানে ওর আমি লিংকটা কিভাবে এখানে অ্যাড করব? ইউজার নেম ভাইয়া। এই যে এই তো লিংকটা দেখা যাচ্ছে, এই লিংক গুলো কিভাবে আমি অ্যাড করব আমার প্রোফাইলে আচ্ছা বা আমার আইডিতে? এই লিংকটা কিভাবে অ্যাড করবেন, তাই না? জি ভাই। ওকে এই লিংকটা কিভাবে অ্যাড করবেন? আচ্ছা এটা এখন যদি দেখে দিই আমরা ফলো বৃদ্ধি আপডেটটা আরো ব্রেকের পর দেখব। এটা আপনি যাবেন সেটিং এ, প্রোফাইল আগে যান। প্রোফাইলে যাওয়ার পর এডিট সেটিং দেখেন। এডিট সেটিং এ যাবেন। এডিট সেটিং থেকে দেখেন এখানে ওয়েবসাইট লেখা আছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? ওয়েবসাইট। জি ভাই দেখা এই যাচ্ছে। ওয়েবসাইটের ঘরে আপনাকে লিংকটা অ্যাড করে দিলেই হবে এটাতে। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। তাহলে আমি আমার প্রোফাইলে কার মার্কেটিং করতেছি? আমি আমার প্রোফাইলে মার্কেটিং করতেছি কার? আর্টিস্ট। রাইসুল ভাই জি ভাইয়া। জি বলেন। রাইসুল ভাই সেটিং এ ওই যেন বিজনেস অন করার তো ফাংশনটা পাইলাম না, অপশনটা পাইলাম না। এটা আপনি ফোন থেকে পাবেন ভাইয়া, ল্যাপটপ থেকে সরাসরি পাবেন না। ফোন থেকে পারবেন, ল্যাপটপ থেকে ও পাবেন না। আচ্ছা ঠিক আছে। এটা ফোন থেকে আপনার হবে। তাহলে আমরা ব্রেকের পরে আবার শুরু করে দিই, কেমন? 4টার দিকে একটা ব্রেক দিই, ব্রেকের পরে আবার আমরা শুরু করে দিই। ব্রেকের পরে এখন আমরা এতক্ষণ ধরে কি শিখলাম? হ্যাশট্যাগ
দিয়ে আমাদের পোস্টটা রিচ করা শিখলাম, তাই না? রিচ করা শিখলাম, এখন আমরা প্র্যাকটিক্যালি ভাবে ফলোয়ার বৃদ্ধি করাটা শিখবো। যদি এই প্রোফাইল যদি না হয় তাহলে আমি ওই প্রোফাইলটা দেখি, চেষ্টা করবো যে ওই প্রোফাইলে লগ ইন করা। রাসেল ভাই, জি ভাইয়া। আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি হ্যাঁ যে আমার ওয়েবসাইট একটা আছে, একটা ওয়েবসাইট, আমি কি ইনস্টাগ্রামে ব্যবহার করতে পারবো, গুগলে, আপনার ইউটিউবে ব্যবহার করতে পারবো, পিন্টারেস্টে, সব জায়গায় ব্যবহার হ্যাঁ, করতে পারবো? আপনার ওয়েবসাইটের লিংকটা ব্যবহার করতে পারবেন আপনারটা আপনি। সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটটা যদি আপনার ওই ইনস্টাগ্রামের, যেমন আপনি বললেন না একটা ব্র্যান্ড, আমি আমার ওই ব্র্যান্ড ফলো করে না, মনে করেন আমি তো ওটা করতেছি মার্কেটিং, কিন্তু আমার এই ওয়েবসাইটটা হচ্ছে টি শার্ট রিলেটেড, সেখানে কি ওটা অ্যাড করা যাবে? হ্যাঁ, টি শার্ট রিলেটেড অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা না। আপনি আপনার আদার্স ইয়াতে আপনি ইয়ে করবেন। কিন্তু একটা জিনিস হয় কি, আপনার যখন বিজনেস একটা প্রোফাইল হয়ে যায় তখন দেন আপনার দিকে সবাই একটা ঝোঁক থাকে। আপনি পার্সোনাল অ্যাকাউন্টে তো ওইভাবে শেয়ার হয় না, কেউ মার্কেটিং করতে দিতে চায় না বা ইনফ্লুয়েন্সার হিসেবে দিতে চায় না অনেকে। ও আচ্ছা। কি হয়ে গেল, পিসি কি এমনিতে অটোমেটিকলি কাজ করতেছে না? তাহলে এখন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে ইনস্টাগ্রামের ফলোয়ার বৃদ্ধি করা, তাই না? তো ইনস্টাগ্রামের ফলোয়ার বৃদ্ধি করলেই হয়ে যাচ্ছে আমাদের। যেমন আমরা কিভাবে ফলোয়ারটা বৃদ্ধি করব এই বিষয়ে এখন ডিসকাস হবে। সো ফলোয়ারটা বৃদ্ধি করার জন্য যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো হচ্ছে, যে গুলা ফলো করছে, ফলোইং করছে বেশি, যারা ফলো করছে, যারা হচ্ছে বলতে গেলে যে ফ্রেন্ড রিকোয়েস্ট যারা পাঠাইছে বেশি, তাদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে। তাহলে আমরা ওখান থেকে ফলোটা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আমাদের। বুঝিনি ভাই, আরেকবার বলবেন? আচ্ছা, বলে দিচ্ছি। আচ্ছা, যেসব পার্সন ফলো বেশি করে, তার মানে ফলো করে, অপরজনকে ফলো করে বেশি, সেসব পার্সনকে যদি আমরা টার্গেট করি বা তাদেরকে যদি আমরা ফলোইং এর রিকোয়েস্ট দিই, তাহলে সেসব পার্সন থেকে আমরা আমাদেরকে ফলো করার সম্ভাবনাটা বেশি থাকে। আমরা যদি 50টাকে যদি ফলো করি তাহলে আমরা হচ্ছে 20টা হইলেও ফলো ব্যাক করার একটা সম্ভাবনা থাকে বেশি, 20টা হইলেও আমরা পাবো। তাহলে দৈনিক যদি 20টা করে যদি আমরা যদি ফলো পাই বা আমাদের প্রোফাইলে যদি ফলো পাই, তাহলে কিন্তু আমাদের তাহলে 7 দিনে কত হচ্ছে, 140টা ফলো কিন্তু হয়ে যাচ্ছে না? কিন্তু আমরা রেগুলার কিন্তু চাইলে কিন্তু ফলো করতে পারবো না, বা একদিনে এক লাগারে 50টা আমরা করতে পারবো না। তাহলে আমাদের হবে কি, আমাদের হচ্ছে ব্লক করে দেওয়ার সম্ভাবনা থাকে, আমাদেরকে ব্লক করে দেওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা দিনে হয়তো বা দেখা যাচ্ছে যে দুপুরবেলা 2 ঘন্টা করলাম, বা দুপুরবেলা 10 জনকে বা 15 জনকে করলাম, আবার সন্ধ্যার টাইমে 15 জনকে করলাম, আবার মাঝরাতে আবার 15-20 জনকে করলাম। এইভাবে আমাদেরকে ফলো করতে হবে। তাহলে আমাদের ইনস্টাগ্রাম পেজে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রবলেম হবে না। আর যদি আমরা যদি রাসেল ভাই, জি ভাইয়া। রাইসুল ভাইয়া, জি জি শুনতে পাচ্ছি ভাই, বলেন। হ্যালো, তানজুল ভাইয়া আসছে আমাদের ক্লাসে। তানভীর। রাসেল ভাই। জি ভাইয়া। হ্যালো। সারাদিনে মানে 24 ঘন্টায় আমি কতজনকে সর্বোচ্চ ফলো করতে পারবো? সর্বোচ্চ 50। সর্বোচ্চ 50। আচ্ছা, তানভীর আসছে। তানভীর আছো ভাইয়া? হ্যালো। আচ্ছা, বুঝতে পারলাম। হ্যালো। ওকে, আমরা কাদের ফলো করব? আমরা যে হ্যাশট্যাগ রিলেটেড যে পার্সন গুলোকে টার্গেট করছি, ওই রিলেটেড পার্সনকে আমাদের টার্গেট করতে হবে। তাহলে আমাদের ফলো ব্যাক পাবো। কারণ আমরা যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিসে যদি আমরা ট্রাভেলের পার্সনদের করি, তাদেরকে কিন্তু আমরা ফলো পাওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আমাদের রিলেটেড পার্সনকে টার্গেট করতে হবে, তাই না? সো আমি যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং, এইসব পার্সনকে যদি আমরা টার্গেট করি, একটু নেটের এই অবস্থা হইলে কিভাবে হয় প্রত্যেক দিন। আচ্ছা, 1 মিনিট, একটা আইএসপি প্রোভাইডার ফোন করি।
জি তাজনুর ভাই আছেন? হ্যালো হ্যালো তাজনুর ভাই। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছ? জি জি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা একটু সবাইকে বলে দাও আমি ক্লাসে ব্যাক করছি। ও আচ্ছা অবশেষে আমার ইন্টারনেট কানেকশন ঠিক হয়েছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাজনুর ভাই ক্লাসে আসছে, আপনারা যদি তাজনুর ভাই এখন ক্লাসে আপনাদেরকে যাইতে বলতেছে, আপনারা ওখানে চাইলে এখন জয়েন করতে পারেন। একটু ক্লাসে আসেন, সবাই একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নি। আমি তো নিয়ে নিছি, সবগুলোর প্রেজেন্ট করে দিছি। তাই নাকি? হুম সরকারি হারে? হ্যাঁ সরকারি হালে। না তখন অবশ্য আপনার ব্যাচে ছিল আচ্ছা 26 জন ঠিক আছে। ছিল, 26 জন ছিল। আহ, আচ্ছা ঠিক আছে, না ক্লাস নাও। আচ্ছা ঠিক আর সবাই আমার ক্লাসে আসেন। এই কি রাসুল আপনাদের কি শেখালো? ঠিক আছে স্যার। ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানো। দেখি কতগুলো ফলোয়ার বাড়াইতে পারেন, আসেন দেখতেছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো ক্রিয়েট করাই শেখায়নি মানে ল্যাপটপে। রাইসুল ভাই, তাজুল ভাইয়ের ক্লাসে যদি আমরা ঢুকতে চাই তাহলে কি আলাদা কোনো লিংক নাকি সেম লিংক? জি না ভাই লিংক আলাদা। ওটা কি আমরা তো আমি অন্তত জানি না ওনার মিট লিংকটা আমি জানি না। ওনার মিট লিংক আলাদা ভাই, এটা অফিশিয়ালি ভাবে মিট লিংক, সো ওই লিংক গুলো দেওয়া আমাদের বাইরে পসিবল না। বুঝতে পারছেন না? তখন হয় কি যে এই না ক্লাসটা উনি বললেন তো সবাই আসেন, তো সবাই না বলতে তো আমি মনে করি যে আমি সবাইকে আমরা এখানে নিয়ে আসছি এই কারণে যে সাপোর্ট হিসাবে, তাজনু ভাই যেহেতু না, আমাকে তো ক্লাস চালাইতে হবে তাই না, ক্লাসটা তো রানিং রাখতে হবে, সো এই জন্য। আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা আমরা এখন দেখেন যে ফলোয়ার বৃদ্ধি করব কিভাবে। সো ফলোয়ার বৃদ্ধি করার জন্য দেখেন যেসব রিসেন্টলি পোস্ট করছে, রিসেন্টলি কারা পোস্ট করছে, এখানে কিন্তু দুই ধরনের দেখেন। মোস্ট রিসেন্ট তার মানে এটা এখনই পোস্ট করছে, আর এরা হচ্ছে টপ রেট, তার মানে টপ রেট বলতে কি এদের লাইক বেশি, সবকিছু বেশি, এই জন্য এরা টপ রেটে চলে গেছে। সো মোস্ট রিসেন্টলি যেগুলো পোস্ট হয়েছে সেই সব পার্সনদেরকে বা সেই সব প্রোফাইলকে আমাদেরকে টার্গেট করতে হবে। যেমন ধরেন এই হচ্ছে 2 মিনিট আগে পোস্ট করছে, তাহলে এ অনলাইনে কিন্তু এখনো আছে, অনলাইনে আছে না? তাহলে এই পার্সনটাকে যদি পার্সনের প্রোফাইলে যাই, আরো আমি কিছু পার্সনের প্রোফাইলটা নিই, যে ভিউ করি। সব ঘুরতেছে। আচ্ছা দেখেন এ ফলোইং করছে কতজনকে, 211 জনকে, তাই না? 211 জনকে, কিন্তু আর ফলোয়ার হচ্ছে কত, 364 জন। এক্ষেত্রে যদি আমি এখন ফলো রিকোয়েস্ট পাঠাই, এ কিন্তু অ্যাকসেপ্ট করবে না। মামা মামু শুনেন, এইভাবে কিন্তু নেট চলে না মামা, দুপুরের পর থেকে আমি নেট ইউজই করতে পারতেছি না মামা, এতটা পরিমাণ বাজে অবস্থা, প্রত্যেক দিন এই দুপুর বেলা করে প্রবলেম শুরু হইতেছে, একটা ব্রাউজারও ঠিক মতো কাজ হয় না আমার। আপনি 8 এমবিপিএস দিচ্ছেন, 8 এমবিপিএস এর কোনো ব্রাউজিং স্পিড আমি কোনো কিছুই খুঁজে পাইতেছি না। হ্যাঁ আসলে এরা নেটের কোনটা কাজ করছে আমি কিছুই বুঝতে পারতেছি না। রাইসেল ভাই, মামা জি আমি 8ই পাইতেছি, 8ই সবকিছু, 8ই আপনি দিচ্ছেন সেটা। আর যদি পায়া থাকি, আমি আপনাকে যদি বলি, আর যদি আমি পায়া থাকি, তাহলে তো আমার ব্রাউজিংটা কোনো প্রকার লোড লওয়ার তো কোনো কথা নয়, কোনো লোড নিবে? তাহলে লোড লওয়ার যদি কোনো ভাই সিস্টেমই কি যদি শুনতে না পাচ্ছেন? থাকে, তাহলে এমন একটা অবস্থা যে এতটা পরিমাণ লোড নিচ্ছে যে মনে করেন আমি ইউজই করা পারছি না, আমার ফোনের নেট দিয়ে ইউজ করা পারছি না। ভাই নেটের অফিসে ফোন দিচ্ছি ভাই। এ- আচ্ছা এই জিনিস বুঝে ওঠেন না, এই জিনিস বুঝে যদি না উঠে থাকেন, তাহলে জুয়েল যদি আজকে যদি অ্যানিডেক্সে যদি আসতে চায় তাহলে আসতে বলেন, আমি সাইডে দিচ্ছি তারে।
আচ্ছা, এখন এখন কোন প্রোভাইডারের কাছে নিচ্ছেন সেই প্রোভাইডারকে আমাকে হেল্প করতে বলে। আচ্ছা, ঢাকার থেকে যখন নিচ্ছেন তাহলে ওই প্রোভাইডারকে আমার সাথে কন্ট্যাক্ট করতে বলেন, একটু তাদের কন্ট্যাক্ট নাম্বার দেন, তাদের সাথে আমি একটু কন্ট্যাক্ট করি যে আসলে তারা কতটা পরিমাণ ব্রাউজিং দিচ্ছে। আসলে তারা ইউটিউবের ব্রাউজিং দিছে, আমি আপনাকে যেটা বলি ইউটিউবের ব্রাউজিং। মামা পাবজি খেলে গেম, এটা ঠিক আছে মামা, আমি বুঝলাম পাবজি খেলে গেম, এটা ঠিক আছে, কিন্তু তো অন্তত আমার তো ল্যাপটপে তো আমাকে ব্রাউজিং করা লাগবে। আমি তো ফোনের জন্য তো এই হিসাবে তো নাই যে ফোনে আমাকে চালানো লাগবে, তার তো হিসাবে নাই। আমি হচ্ছে ল্যাপটপের ব্রাউজিং এ আছি, সো ল্যাপটপের ব্রাউজিং এ তো আপনাকে তো এত কম আওয়াজে শুনি। এক একটা ব্রাউজিং নিতে গেলে মিনিমাম সময় লাগে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড এত 20 সেকেন্ড সময় লাগে একটা করে ব্রাউজিং করতে, এত পেজ আসছে আমার কাছে। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনেন, এই যে পুষ্পেন্দ্রনাথ ঠাকুর, পুষ্পেন্দ্রনাথ ঠাকুর আছে না এখানে, তাহলে ঠিক আছে। স্ক্রিনের মধ্যে যেটা আছে, আপনি কয়টা দিয়ে ফ্রি আছেন? রাত 8টা 10টা দিয়ে ফ্রি আছেন না? ইনস্টাগ্রামে আছে। ওর নিচে ও যে অনেকগুলো ইয়ে দিয়ে রাখছে দেখেন, ইয়াং এন্টারপ্রেনার। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে এম্পাওয়ারিং কালকে দা আপনি ইউথ, কালকে এই যে নিয়ে এই আসবেন নিচে তাহলে আপনি। এই জিনিসটাকে ও আসলে কি বুঝাতে যাচ্ছে বলেন তো? ও মামা কালকে আমি আসিছি রাত 10টা এটা থেকে কি ও মামা। অন্য কারোর সাথে আমি এই যে কোলাবোরেশন আপনার করতেছে নাকি বিকাশ কারো করে মার্কেটিং করে দিচ্ছে? আপনার নাম্বারে এই নাম্বারে বিকাশ করে দিচ্ছি। আমিও জানি না, তবে আচ্ছা ঠিক আসলে আছে। মনে হয় এখন ওনার আমার কি এটা কি করে কিছু দিবেন আর সেটা কি আমাকে করে দেন মামা, কারণ এইভাবে এক্সপিরিয়েন্স আমার অফিস বা চলে না মামা। যেটা ওনার স্কিল বেশি ভালো, হয়তো এই বিষয়টা উনি তুলে ধরছে, আমার এটা মনে হচ্ছে। আর যদি অন্য কারোর সাথে কি হতো তাহলে তো এটা এখানে লিংক আপ হয়ে থাকতো, লিংক হয়ে থাকতো, কিন্তু এটা তো লিংক না। আচ্ছা ঠিক আছে। জাস্ট একটা টেক্সট। এরা এক্সচেঞ্জ করতেছে না, মানে ফলোয়ার এক্সচেঞ্জ করতেছে? না না না, এখানে তো ওরকম কোনো কিছুই নেই। না আমার কাছে যেটা মনে হচ্ছে, যেমন এই যে পুষ্পেন্দ্র ঠাকুর যেটা আছে, ও হচ্ছে যেমন ইয়াং এন্টারপ্রেনার। হ্যাঁ বলো। শুনেন, ওনার এখানে কোনো লিংক করা নেই, ঠিক আছে? না লিংক করে নাই, কিন্তু এই এই ওই অন্য লোকের যে অ্যাকাউন্ট আছে না, অ্যাকাউন্টের ফলোয়ার মানে এরা এক্সচেঞ্জ করছে। জানি না এক্সামের ফরম্যাট হচ্ছে আমার ধারণা প্রোফাইল দেখবে, আর্নিং এর প্রোফাইল দেখবে, তারপরে তুমি কি ওরা জানে না তো, কোথায় বিশেষ করে পড়াশোনা রাসূলের করবে, বিষয়ে না, ঠিক আছে? আসুক, আসুক। মানে বলবে বিষয়টা কি, যদি এই ধরনের কোনো কিসের এক্সাম তোমার কাজে আসে, কিসের এই বিষয়গুলো এগুলো কিন্তু আসলে তোমার আড়ালে থেকে যায়। ও আচ্ছা, ওগুলা কোশ্চেন আছে দেবো আমি। তুমি যেগুলোর উপরে ইয়া করছো না, ক্লাসগুলো নিছো, সেগুলোর উপরে তোমাকে এক্সাম দিতে হবে গুগল ডক্স ফাইলে। সেটা ফরম্যাট হচ্ছে, দেখছেন ইন্ডিয়ানরা কত ভালো, ফরম্যাট আমি একটা রাতে দিব। ওরা কিন্তু একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক তৈরি করে কিন্তু মার্কেটিং করে কত ভালো। এখন কপি করে দিবা, আমি এখন ক্লাসে আছি, এগুলা তো সব শেষ ইন্ডিয়ান। করে আমি দিয়ে দিব। আমার কাছে হলে তৈরি করা আছে 2-4। হ্যাঁ হ্যাঁ, আপনি কথাটা যা বললেন ঠিক আছে, কিন্তু আপনি যদি এখন এরকম কোনো কিছু করেন তাহলে তো আপনার তার শো অফ এটাতে লিখে দিচ্ছি, এটা শেষ করে আমি আসতেছি তো। তখন এখন করা যাচ্ছে না, এখন করা যায় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি ভাইয়া। হ্যালো হ্যালো, সরি ভাইয়া। হ্যালো হ্যাঁ হ্যালো। ওকে, সো এই যে পার্সনকে দেখছেন, এই পার্সন হচ্ছে ফলো করছে কতজনকে? 364। এই পার্সনকে ফলো করছে 364 জন, আর ফলোইং করছে এই পার্সন কতজনকে? 311 জনকে। সো এই পার্সনকে আমি টার্গেট 211। হ্যাঁ 211। এই পার্সনকে আমি টার্গেট করতে পারবো না। আমি যখন দেখব এই পার্সনটা ফলো করছে 100 জনকে কিন্তু ফলোইং করছে 211 জনকে, তাহলে এই পার্সনকে আমি ফলো যদি করি, তাহলে আমি আরেকটা ফলো ব্যাক করার একটা সম্ভাবনা আছে আমার। ঠিক আছে, ওকে, আমি এটা ব্যাক কেটে দিলাম। আরেকটা দেখি, এ করছে 41, এটাও হবে না, এটা হবে। দেখেন এই পার্সনটা ফলো করছে কতজনকে? 3146 জনকে ফলোইং করছে, তার মানে ফলো করছে এই পার্সনটা 3146, আর ফলো করছে এই পার্সনকে 1703 জন, তাই না? এই পার্সনকে যদি আমি এখন টার্গেট করি, হয়তো আমি একটা ব্যাক পাওয়ার সম্ভাবনা আমার থাকবে।
তাহলে আমি এখন এই পার্সন পোস্ট করছে কতক্ষণ আগে একটু সেটা দেখে নেই। এই পার্সনটা এখন কি অনলাইনে আছে কি না একটু দেখে নেই। এই পার্সনটা হ্যাঁ 10 মিনিট আগে দিছে, সো 10 মিনিট। আচ্ছা আমি তারপরে পার্সনকে একটা ফলো দিই যে পাই কিনা দেখি। ওকে, এই পার্সনটাকে কিন্তু আমি ফলো করলাম, ফলো করার পরে এরকম হয়ে গেল। সো দেন আমি হয়তো বা ব্যাক পাওয়ার একটা সম্ভাবনা আমার থাকবে। সো যেহেতু অ্যাকাউন্টটা হয়তো বা সে এখনো অনলাইনে থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা এইভাবে যদি আমরা যদি পার ডে যদি 10 থেকে 15 জনকে পার ডে 50 টাকা যদি দিই, আমরা কিন্তু এভাবে ফলো ব্যাক পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই পার্সনটা করছে 12 মিনিট। আমি একটু রিসেন্টলি পোস্ট নিব। রিসেন্টলি তে পোস্ট করছে বা রিসেন্টলি যারা এখনই পোস্ট করছে তাদেরকে টার্গেট করতে হবে, কারণ তারা অনলাইনে থাকবে। বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। ভাইয়া এখানে তাহলে কান্ট্রিটা কি ম্যাটার করতেছে না? না, এখানে কান্ট্রিটা ম্যাটার করতেছে না আমার। এখানে কান্ট্রিটা আমার ম্যাটার করতেছে না। আমি তো ইনফ্লুয়েন্সার নিতে আসছি এবং আমি আমার রিলেটেড পোস্ট করে যাব, যার আমার একটা সময় সার্ভিস আমার সেল হবে। এই পার্সনটা পোস্ট করছে এখনই। এই পার্সনটাকে আমি একটু টার্গেট করে দেখি যে এই পার্সনটার কি অবস্থা। এই পার্সন হচ্ছে 31। এই পার্সনকে টার্গেট করলে আমি একটা ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আমি এই পার্সনটাকে একটা টার্গেট করি, দেখি পাই কিনা। 31 দেখেন, এ কিন্তু পোস্ট করছে এখন, কিন্তু সে কিন্তু রেগুলার পোস্ট করেই যাইতেছে। সো পোস্ট করে যাইতেছে এখন আপাতত। সো একটা সময় দেখবেন যে এই প্রোফাইলটা যদি আপনি দেখবেন যে 1 মান্থ পর যদি এইভাবে রেগুলার সে যদি পোস্ট করে, যে 1 মান্থ পর তার অনেক হয়ে যাবে, অনেক হিউজ পরিমাণ 1 মান্থ পর। আপনাকে এভাবে প্রত্যেকটা পার্সনের প্রোফাইলে গিয়ে গিয়ে আপনাকে দেখতে হবে। আবার এইসব পার্সনকে আপনি আবার মেসেজও করতে পারেন। এইসব পার্সনকে আপনি মেসেজ করতে পারেন যে এইভাবে যে আমরা এক্সচেঞ্জ করি, ফলো এক্সচেঞ্জ করি, আমার প্রমোশনটা আপনি করে দেন, আপনার প্রমোশনটা আমি করে দেবো। তাকে এইভাবেও আপনি অফারটা সেন্ড করতে পারেন। যখন আপনার প্রোফাইলটাতে যখন 50 জন 60 জন যখন ফলো হবে, তখন এইভাবেও আপনি আপনার ফলোয়ারটা বৃদ্ধি করতে পারবেন। ঠিক আছে? দেখেন এ কিন্তু পোস্ট করছে কতজন, 29টা কিন্তু পোস্ট করছে। 29টা পোস্ট করছে, তার মানে প্রোফাইলটা এখন ভরে গেছে। সো তারপরে দেখেন এর ফলো কত, 18 জন, একজনকে ফলো করছে, আর 18 জন ফলো এই পার্সন। সো আপনি যখন রেগুলার পোস্ট করে দিবেন, এমনিতে আপনার ফলো বৃদ্ধি হইতে থাকবে, পার ডে বৃদ্ধি পাবে। সো এনি কোশ্চেন আর থাকলে বলতে পারেন আপনারা। সো এখন যেগুলো আছে ইনফ্লুয়েন্সার মার্কেট প্লেস নিয়ে যদি এখন আলোচনা করতে যাই, আপনার আরো অনেক ইনস্টাগ্রামে এখানে ফলো টু ফলো আপ টুলস নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে। তারপরে এই যে গাইডলাইন সম্পর্কে কথা বলতে হবে। ইনফ্লুয়েন্সার এইটা তিনটা নিয়ে যখন এই কোয়ার্টা নিয়ে যখন কথা বলবো, দেন আগামীকালকে আপনাদের সাথে কথা বলতে হবে। দেন আজকে আর হয়তো বা এই কথাগুলো আর হয়তো বা বলতে পারবো না। সো এখন আমরা যেটুকু শিখছি এইটুকুর ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে সো বলতে পারেন। আপাতত আমরা পোস্ট করা শিখলাম, ফলো বৃদ্ধি করাটা শিখলাম। আচ্ছা ভাই, জি বলেন। একটা পোস্টে আমি সর্বোচ্চ কয়টা হ্যাশট্যাগ ইউজ করলে আমার জন্য ভালো? জি, আপনি একটা পোস্টে কয়টা হ্যাশট্যাগ ইউজ করলে সর্বোচ্চ ভালো? এখন আপনি যে রিলেটেড পোস্ট করতেছেন ওই রিলেটেড আপনি 5-7টা করলেও এনাফ। এত বেশি করার কোনো, আমি যতদূর মনে করি যে এত বেশি প্রয়োজন নাই ভাই, হিজিবিজি করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি রেগুলার যদি অ্যাক্টিভ থাকেন 2-4টা করলে এনাফ। যত বেশি করবেন সেই কয় ক্যাটাগরিতে চলে যাবে, সেই কয় রিলেটেড হ্যাশট্যাগে চলে যাবে। যদি 10টা করেন তাহলে 10টা হ্যাশট্যাগ রিলেটেড পোস্টটা চলে যাবে। সো এটাও আপনার জন্য বেস্ট, এটাও আপনার জন্য বেস্ট করতে পারেন। কিন্তু এখন নিয়ম অনুসারে আপনি